Mathematics 1. আসসালামু আলাইকুম, কি খবর সবার, কেমন আছো? তো আজকে আবারও তোমাদের মাঝে চলে আসলাম। আমাদের যে তৃতীয় লাইভটা আছে, অর্থাৎ ম্যাথমেটিক্স 2 এর যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের মাঝে চলে আসছি। ঠিক আছে, তো সবাই কে কেমন আছো দ্রুত একটু কমেন্ট করো এবং আমাদের লাইভটা দ্রুত শেয়ার করে দাও। আমি একটু শেয়ার করি, আর সবাই একটু বলো যে সাউন্ড টাউন্ড সব ঠিক আছে নাকি, সব লেখা দেখা যাচ্ছে না ভালো করে একটু কমেন্ট করো, ঠিক আছে? আর দ্রুত লাইভটা আমাদের শেয়ার করে দাও। আজকে আমাদের ফার্স্ট সেমিস্টারের তৃতীয় লাইভ চলছে, অর্থাৎ ম্যাথমেটিক্স 1 এর চ্যাপ্টার 2 যেটা আছে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স নিয়ে আমরা একদম বেসিক থেকে শুরু করে যত আলোচনা আছে আমরা আজকে সব আলোচনা এই লাইভেই শেষ করার চেষ্টা করব। ওকে, তো সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করো এবং কে কেমন আছো দ্রুত কমেন্টে জানাও। রোহিত ইসলাম আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ইশরাত জাহান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে কেমন আছো সবাই একটু কমেন্ট করো এবং দ্রুত আমাদের লাইভটা শেয়ার করে দাও। ফার্স্ট সেমিস্টার যারা আছো তোমরা দ্রুত আমাদের লাইভটায় জয়েন হও, ঠিক আছে? আজকে তোমাদের ম্যাথমেটিক্সের যে দ্বিতীয় চ্যাপ্টারটা আছে ম্যাট্রিক্স নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আজকের এই টপিকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। তো সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করে দাও এবং কমেন্টে জানাও কে কেমন আছো। ইশরাত জাহান কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করো, তাহলে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করে দিব। এবং যারা যারা আমাদের কোর্সে ভর্তি হইছো তো তোমরা খাতা কলম নিয়ে দ্রুত লাইভটা স্টার্ট করে দাও, ঠিক আছে? মানে লাইভের ক্লাসটা আমাদের আজকে অনেক ইম্পর্টেন্ট ক্লাস, তো সবাই খাতা কলম নিয়ে বসো এবং যারা যারা আমাদের কোর্সটা নিছো সবাই লাইভটায় জয়েন করো এবং লাইভটা শেয়ার করে দাও। নবিবুর রহমান বন্ধু চালিয়ে যাও। রিয়াল জাহান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করো এবং যারা আমাদের কোর্সটা নিছো তাড়াতাড়ি লাইভটায় জয়েন হয়ে যাও, ঠিক আছে? আজকে আমরা আমাদের যে চ্যাপ্টার 2 আছে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব।
বাকিরা কে কেমন আছো একটু কমেন্টে জানাও এবং দ্রুত লাইভটা শেয়ার করো। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করে দিব। ওকে, সাকিবুল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। তো সবাই একটু দ্রুত লাইভটাই জয়েন করো, ঠিক আছে? আমরা আমাদের ক্লাসটা খুব তাড়াতাড়ি শুরু করব এবং যারা যারা এখনও লাইভটা শেয়ার করো নাই একটু দ্রুত লাইভটা শেয়ার করে দাও। আচ্ছা, মেহেদি হাসান, আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো বন্ধু? রোহিত ইসলাম ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তুমি কেমন আছো? তো আমরা ক্লাসটা স্টার্ট করি, ঠিক আছে? তো এর মাঝে যারা এখনও আসো দ্রুত লাইভটায় জয়েন হয়ে নাও এবং যারা যারা শেয়ার করনি লাইভটা অবশ্যই শেয়ার করবা। ওকে, তো আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি এখন। আচ্ছা, তাহলে আমরা গতদিনে কি করছিলাম, আমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটা ছিল নির্ণয়ক, আমরা নির্ণয়ক নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? তো আজকে আমরা আমাদের এই যে লাইভটা আছে এই লাইভে আমরা কি করব, চ্যাপ্টার 2 অর্থাৎ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। ওকে, তো সবাই একটু মনোযোগ সহকারে ম্যাট্রিক্স দেখবা। এই ম্যাট্রিক্স করার আগে তোমরা যদি এই ক্লাসে নতুন হও তাহলে তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা আমাদের আগের যে পার্টটা আছে অর্থাৎ আগের যে লাইভটা আছে নির্ণয়ক, এই ক্লাসটা করার পর অবশ্যই ওই ক্লাসটা আমাদের দেখে নিবা। ওকে, তো ওই ক্লাসটা দেখলে কি হবে, এই যে ম্যাট্রিক্স আছে ম্যাট্রিক্স করতে তোমাদের অনেক সুবিধা হবে, কারণ তুমি যদি নির্ণয়ক না পারো তাহলে কিন্তু ম্যাট্রিক্স করতে তোমার অনেক অসুবিধা হবে। আচ্ছা, আর লাইভটা শেয়ার করলে তোমার কী লাভ হবে, তুমি এখন লাইভটা দেখতে পাচ্ছ না, তো পরে লাইভটা তোমার টাইম লাইনেই থাকবে, অর্থাৎ ফেসবুক যে নিউজ ফিড আছে ওখানেই তোমার থাকবে, তুমি পরে যে কোনো সময় লাইভটা দেখে নিতে পারবা, অর্থাৎ তোমাকে আর খুঁজতে হবে না। ঠিক আছে, তো দ্রুত একটু লাইভটা শেয়ার করবা এবং যারা যারা জয়েন হও নাই এখনো দ্রুত জয়েন হয়ে নাও। ঠিক আছে, তো আমাদের আজকে চ্যাপ্টার 2 অর্থাৎ ম্যাট্রিক্স নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো ম্যাট্রিক্সটা কি, ওই নির্ণয়কের মতোই, তো এখানে একটু আলাদা আলাদা নিয়ম আছে এবং যা কিছু আছে এগুলো আমরা এখন আলোচনা করব। ঠিক আছে, তাহলে দেখো আমাদের প্রথমে জানতে হবে ম্যাট্রিক্সটা কি। ঠিক আছে, নির্ণয়ক আমরা গতদিন কি করছিলাম, নির্ণয়ক করছিলাম, নির্ণয়কটার মতোই ম্যাট্রিক্স। তো আমি যদি একটু ম্যাট্রিক্সটার সংজ্ঞা দেই তাহলে কি হবে, দেখো আগে একটু তোমাদের মুখে মুখে যদি 2 লাইনে একটু সংজ্ঞাটা দেই তারপরে বোর্ডে লিখে দিলে তোমাদের ভালো হবে। ঠিক আছে, তো আমাদের কতগুলো রাশিকে তৃতীয় বন্ধনীর মাধ্যমে আমরা নির্ণয়কে কি করছিলাম, খাড়া বন্ধনীর মাধ্যমে, অর্থাৎ আমাদের নির্ণয়কে কি ছিল, এইরকম খাড়া বন্ধনী ছিল, আর আজকে আমাদের কি থাকবে, এইরকম তৃতীয় বন্ধনীর মাধ্যমে আমি কি করব, কতগুলো রাশিকে সারি এবং কলামে সাজিয়ে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। এখন দেখো নির্ণয়কে আমাদের কি ছিল, সমান সংখ্যক সারি ছিল, সমান সংখ্যক কলাম ছিল, ওটা আমাদের সংজ্ঞায় বলে দেওয়াই ছিল। আর এখানে আমাদের কি বলছে, শুধু সারি এবং কলামে সাজাবো, অর্থাৎ আমাদের সারি এবং কলামের সংখ্যা কম বেশি হতে পারে। ঠিক আছে, তো আমি যদি একটু তোমাদের সংখ্যাটা এখানে বোর্ডে লিখে দেই তাহলে তোমরা হয়তো আরো ভালোভাবে বুঝতে পারবা বিষয়টা। ওকে, তো আমি একটু সংখ্যাটা বোর্ডে লিখি, কতগুলো রাশিকে ম্যাট্রিক্স। তো অবশ্যই সবাই খাতা কলম সাথে নিয়ে বসবা। ঠিক আছে, এবং যা কিছু করানো হবে সবকিছু দ্রুত নোট করে নিবা। কতগুলো রাশিকে তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে সারি এবং কলামে সাজালে
কলামে সাজালে যে বিন্যাসটি পাওয়া যায় তাকে কি বলে? তাকে ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, তাকে ম্যাট্রিক্স বলে। আচ্ছা, তাহলে আমরা গত দিনে কি পড়ছিলাম? কতগুলো রাশিকে খাড়া বন্ধনীর মধ্যে সাজিয়ে সমান সংখ্যক কলাম এবং সমান সংখ্যক সারিতে সাজালে যে বিন্যাসটি পাওয়া যায় তাকে আমরা কি বলছিলাম? নির্ণয়ক। আর এখানে আমাদের কি আছে? কতগুলো রাশিকে তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে সারি এবং কলামে, এখানে কিন্তু বলে নাই যে সমান সংখ্যক সারি লাগবে, সমান সংখ্যক কলাম লাগবে। এখানে আমাদের সারির সংখ্যা কম হতে পারে, কলামের সংখ্যা বেশি হতে পারে, আবার সারির সংখ্যা বেশি হতে পারে, কলামের সংখ্যা কম হতে পারে। তো সারি এবং কলামে সাজালে যে বিন্যাসটি পাওয়া যায় তাকে আমরা কি বলি? ম্যাট্রিক্স বলি। ঠিক আছে, বা তাকে আমরা কি বলবো? ম্যাট্রিক্স বলবো। তাহলে আমি যদি তোমাদের একটু উদাহরণের সাথে দেখাই, আমাদের রাশিগুলা কোনগুলা? রাশি তো আমরা গত দিনেই চিনছি ভাইয়া। এখন কথা হচ্ছে, গত দিনে যারা ক্লাস করো নাই কি বলছিলাম? ক্লাসটা করে নিবা। অর্থাৎ এই ক্লাসটা আজকে এখানে কন্টিনিউ করো, তারপর ওই ক্লাসটা করলে তোমাদের আরো বিষয়টা ক্লিয়ার হবে। তো রাশি কোনগুলা? রাশি আমার এ বি সি ডি হইতে পারে, এ বি সি ডি ই এফ, তারপরে মনে করো এক্স ওয়াই জেড ইত্যাদি হইতে পারে। এগুলো আমাদের এক একটা করে রাশি। ঠিক আছে, এখন আমি কি করব? এই রাশিগুলোকে তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব। তাহলে আমি যদি একটু উদাহরণ দেখাই, তাহলে মনে করো আমাদের এখানে কি আছে? এ বি সি, আর এখানে আছে কি? ডি ই এফ। দেখো কতগুলো রাশি, অর্থাৎ এ বি সি ডি ই এফ। এই যে রাশিগুলোকে আমি কি করব? তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে সাজাইলাম। এখন কথা হচ্ছে, এখানে আমার সারি কয়টা? দেখো তো, সারি 2টা, কলাম হচ্ছে 3টা। কারণ আমাদের এখানে বলা নাই যে সমান সংখ্যক সারি এবং সমান সংখ্যক কলাম, মানে যে আমার এমনটা নিতেই হবে যে সারিও আমি যদি 3টা নেই, কলামও নিতে 3টা নিব। এটা আমাদের কোথায় ছিল বলা? এটা আমাদের নির্ণয়কে বলা ছিল। কিন্তু এখানে কি বলা আছে দেখো? সারি এবং কলামে সাজালে, মানে এখানে আমাদের নির্দিষ্ট করে বলে দেওয়া নাই যে আমাদের সারি এবং কলাম সংখ্যা কয়টা হবে। তো আমি এখানে সারি নিলাম কয়টা? 2টা, কলাম নিলাম 3টা। দেখো এই যে একটা সারি, এই যে একটা সারি, 2টা সারি, এই যে একটা, এই যে 2টা, এবং কলাম কয়টা দেখো তো? এই যে একটা কলাম, এই যে 2টা কলাম, এই যে 3টা কলাম। তাহলে আমি দেখো সারি এবং কলামের সাজে এই যে বিন্যাসটা পাইছি, এইটাকে আমি কি বলবো? ম্যাট্রিক্স বলবো। তো আমাদের সংখ্যাটা অনুযায়ী দেখো মিলে কিনা? কতগুলো রাশিকে তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করছি। এই যে একটা বন্ধনী, আমরা বন্ধনী কি কি জানি? যে ফার্স্ট বন্ধনী, সেকেন্ড বন্ধনী, এই যে থার্ড বন্ধনী, অর্থাৎ তৃতীয় বন্ধনী যেটা আছে এর মধ্যে আবদ্ধ করে সারি এবং কলামে সাজালে যে বিন্যাসটি পাওয়া যায় তাকে আমরা ম্যাট্রিক্স বলি। ওকে, তাহলে দেখো এই যে আমাদের কতগুলো রাশি, এগুলোকে আমি কি করছি? তৃতীয় বন্ধনীর মাধ্যমে সাজাইছি এবং সারি এবং কলামে বিন্যাস করছি। এবং আমার সারি এবং কলাম কয়টা? আমি যে কোনো নিতে পারি। সারি নিছি আমি 2টা, কলাম নিছি 3টা। আর নির্ণয়কের ক্ষেত্রে কি হইতো? সমান সংখ্যক সারি এবং সমান সংখ্যক কলাম নিতে হইতো। তাহলে মোটামুটি সেম, শুধু আমাদের এখানে খাড়া বন্ধনীর জায়গায় তৃতীয় বন্ধনী, আর এখানে আমাদের সারি কলামের সংখ্যা আলাদা। ঠিক আছে, এই যে বিন্যাসটা আমি পাইলাম, এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। তো এইটুকু তোমরা বুঝতে পারছো তো? বুঝতে পারলে একটু দ্রুত কমেন্ট করো। সোহাগ খান, আসসালামু আলাইকুম। বড় ভাই, ওয়ালাইকুম আসসালাম। সুমন মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমন মিয়া বলছে, ভাই এটা কোন সেমিস্টার? এটা হচ্ছে আমাদের ফার্স্ট সেমিস্টারের আজকে ফ্রি লাইভ ক্লাস চলছে, এবং আমরা আজকে চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করছি। তো তুমি কোন সেমিস্টার একটু দ্রুত কমেন্টে জানাই দাও। রিফাত বলছে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? দোকানে যাইতে যাইতে লাইভ দেখছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? তো দোকানে যাইতে যাইতে লাইভ দেখতেছো? তোমাকে কি বলছি, মানে তোমাদের কি বললাম যে লাইভটা দেখতেছো, খাতা কলম সাথে নিয়ে বসো। ঠিক আছে, নোট করতে হবে। তো রিফাত, প্রথমত একটু লাইভটা শেয়ার করো, এবং যারা যারা দেখছো এই মুহূর্তে লাইভটা একটু দ্রুত শেয়ার করে দাও। আচ্ছা, ইশরাত জাহান বুঝছি ভাইয়া, রিয়াল জাহান ডান ভাইয়া, গুড। এখন আমরা পরবর্তী পার্টে আমাদের চলে যাব। ওকে, তো সবাই একটু দ্রুত কমেন্ট করবা যে ভাইয়া বুঝছি, আর যদি না বুঝে থাকো তাও কমেন্টে জানাবা যে কোথায় বোঝো নাই, ওই লাইনটা আমি আবার রিপিট করব। ওকে, আচ্ছা,
তাহলে আমরা ম্যাট্রিক্সটা মূলত কি, কাকে বলে, ম্যাট্রিক্সটা কিভাবে গঠিত হয় এটা বুঝতে পারছি। ওকে, এখন আমরা কি করব, ম্যাট্রিক্সের আমাদের বিভিন্ন প্রকারভেদ আছে। তো এখান থেকে আমাদের মেইন চারটা লাগবে। এই চারটা আমরা এখন তোমাদের এখানে বোর্ডে লিখে দেই, তাহলে তোমাদের নোটও হয়ে যাচ্ছে এবং তোমরা তুলে নিতে পারবা, এবং এখান থেকে আলোচনা করলে আরও ভালো হবে বিষয়টা। আচ্ছা, তাহলে আমাদের এইটুক থাক। আমাদের ম্যাট্রিক্স আমরা এখানে কয় ধরনের ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব, 4 ধরনের ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। ঠিক আছে, বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স রয়েছে। এখন আমাদের সব কিছু তো করতে হবে না, অর্থাৎ যেগুলো আমাদের পরীক্ষায় আসে না, বেকার ওগুলো করে আমরা টাইম নষ্ট করবো কেন। আমাদের যেগুলো মাস্ট লাগবে, অর্থাৎ পরীক্ষায় আসার মতো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো আমাদের বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স রয়েছে, তার মধ্যে আমরা এখানে যেগুলো আলোচনা করব একটু লিখি। বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স রয়েছে, এদের মধ্যে আমাদের এখানে 4টা ইম্পর্টেন্ট লাগবে। ইম্পর্টেন্ট 4টা, ঠিক আছে। তো ওগুলা কি কি আমি একটু যদি লিখে নিছে, আমাদের 1 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক। ঠিক আছে, তো আমি ইংলিশে লিখি, সাইডে বাংলাটা এখন তোমাদের লিখে দিব। ঠিক আছে, TRANS ট্রান্সপোজ RIX ম্যাট্রিক্স। এইটার বাংলাটা কি, পার্শ্বচর ম্যাট্রিক্স। ঠিক আছে, আমাদের 1 নম্বরে যেটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স অর্থাৎ পার্শ্বচর ম্যাট্রিক্স। 2 নম্বরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স, এইটা আমাদের কি, ব্যতিক্রম ম্যাট্রিক্স। ঠিক আছে, ব্যতিক্রম ম্যাট্রিক্স। তারপর আমাদের 3 নাম্বার যেটা আসবে সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এটাকে আমরা কি বলতে পারি, অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্স। আর আমাদের লাস্ট যেটা আসবে সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্স অর্থাৎ এটা আমাদের কি, বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্স। ঠিক আছে, তো আমাদের বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স রয়েছে, যার মধ্যে আমরা এখানে 4 টাইপের ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই 4 টাইপের মধ্যে আমাদের মনে করো আসতে পারে কি কি, বিভিন্ন ধরনের মধ্যে আসতে পারে কি কি, এই 4 টাইপের। অর্থাৎ 1 নাম্বার কি, ট্রান্সপোজ ম্যাট্রিক্স অর্থাৎ পার্শ্বচর ম্যাট্রিক্স। এখন তোমাদের প্রশ্নে থাকতে পারে যে পার্শ্বচর ম্যাট্রিক্স নির্ণয় করো, অথবা পার্শ্বচর না বলে বললো যে ট্রান্সপোজ ম্যাট্রিক নির্ণয় করো। তাহলে আমাদের ইংলিশটাও জানে রাখা ভালো, কারণ আমাদের প্রশ্নে যদি বলে ট্রান্সপোজ ম্যাট্রিক নির্ণয় করো, এখন তুমি জানো যে আমরা পার্শ্বচর ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি, কিন্তু ট্রান্সপোজ ম্যাট্রিকটা কি, তাহলে যদি না জানো তাহলে তো নির্ণয় করতে পারবে না। কিন্তু এই বিষয়টা তো একই, ট্রান্সপোজ মানে যা, পার্শ্বচর মানেও তা। ঠিক আছে, তারপরে আমাদের 2 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। এটার বাংলাটা কি, ব্যতিক্রম ম্যাট্রিক্স। এখন তোমাদের যদি বলে যে ব্যতিক্রম ম্যাট্রিক্স নির্ণয় করো, এখন তুমি তো জানো সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে কি নির্ণয় করতে পারবা? তুমি বলতেছো আবার সিঙ্গুলার ম্যাট্রিক্সটা কি, আবার তুমি সিঙ্গুলার ম্যাট্রিক্স জানো কিন্তু এটার বাংলা ব্যতিক্রম ম্যাট্রিক্স জানো না, তাহলে তুই নির্ণয় করতে পারবা? পারবা না। তো অবশ্যই আমাদেরকে দুইটাই জানতে হবে। তারপর আমাদের কি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এটার বাংলাটা কি, অনুবন্ধী ম্যাট্রিক্স। তারপরে আমাদের কি আসে, ইনভার্স ম্যাট্রিক্স অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স। তো এইটুকু তোমরা একটু দ্রুত তুলে নাও। ঠিক আছে, আর যদি এইটুকু তুলে নেওয়া যায় তাহলে দ্রুত একটু কমেন্টে ডান লিখবা। আচ্ছা, তাহলে আমাদের এখানে 4 ধরনের ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করতে হয়, সেগুলো হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এবং ইনভার্স ম্যাট্রিক্স। তো সবাই একটু দ্রুত খাতা তুলে নাও, অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যেহেতু তুলতে সময় লাগে।
তাই একটু স্ক্রিনশট দিয়ে রাখো। তো এখনও যারা লাইভটা শেয়ার করো নাই, তো তোমরা একটু দ্রুত লাইভটা শেয়ার করে দাও, যাতে তোমাদের যারা ফ্রেন্ডরা আছে সবাই লাইভটা ফ্রিতে করতে পারে। এখন আমাদের ফ্রি ক্লাস চলছে, এরপর কিন্তু তোমরা ফ্রি ক্লাস পাবা না। আমাদের যেহেতু একটা কোর্স চালু হচ্ছে, তো আমাদের কোর্সে যারা ভর্তি হয়েছে তারাই শুধু ক্লাসটা করতে পারবে, ঠিক আছে? তো তোমরা যারা এখনও কোর্সটা নেও নাই, দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং আমাদের কোর্সটা নিতে পারো, ঠিক আছে? এবং আমরা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স যত প্রকার তোমাদের একটা চ্যাপ্টারে যত কিছু লাগে সব কিছু আমরা তোমাদেরকে দিব। এবং সাথে কি থাকতেছে, একটা করে হ্যান্ড নোটস থাকতেছে, তোমাদের হচ্ছে পরীক্ষার জন্য সাজেশন দেওয়া হবে, সেখান থেকে তোমরা 95% কমেন্ট পাবা ইনশাআল্লাহ। এবং সাথে আমাদের একটা কি গিফট হিসেবে একটা করে টি শার্ট পাবা। ওকে, তো সবাই দ্রুত একটু লাইভটা শেয়ার করো এবং যারা কোর্সটা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমাদেরকে ইনবক্স করতে পারো। ইমরান হোসেন, অনেক সুন্দর ভাই, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আশা করি তোমাদের এইটুক তোলা হয়ে গেছে। তাহলে আমি এগুলো মিশিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের এগুলো আর লাগতেছে না। এখন আমরা আলোচনা করব ট্রান্সপোজ মেট্রিক নিয়ে, তারপরে সিঙ্গুলার ম্যাট্রিক্স, তারপরে হচ্ছে অ্যাডজয়েন্ট, তারপরে ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। এছাড়াও আমাদের কিন্তু আরও বিভিন্ন টাইপ রয়েছে, তোমাদের ম্যাট্রিক্সের গুণ বলে, র্যাঙ্ক নির্ণয় করতে বলে। তো আগে আমরা এই পর্যন্ত আমাদের কাজটা শেষ করি। ওকে, তাহলে এগুলো মিশিয়ে দিলাম। প্রথমে আমাদের কি লাগবে, ট্রান্সপোজ মেট্রিক। এটা আমরা একটু উপরে লিখে নেই। 1 নম্বরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ট্রান্সপোজ মেট্রিক্স, ঠিক আছে? এটার বাংলাটা কি, পাঁচচর মেট্রিক্স, 500 মেট্রিক্স। এটা নিয়ে এখন আমরা আলোচনা করব। আচ্ছা, তাহলে এগুলো মিশাই দিলাম। আমাদের প্রথমে কি আসছে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটার আমাদের কাজ কি হবে, ঠিক আছে? মনে করো আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং ম্যাট্রিক্সে কি থাকে, ম্যাট্রিক্স বা নির্ণয় কি থাকে, সারি থাকে এবং কলাম থাকে। তো আমাদের যেহেতু আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করতেছি, তাহলে ম্যাট্রিক্সটা ধরি। ওকে, তো ম্যাট্রিক্সে কি থাকে, সারি থাকে এবং কলাম থাকে। আর এই ট্রান্সপোজ ম্যাট্রিকের কাজটা হচ্ছে আমরা সারিগুলোকে কিসে করব, কলামে রূপান্তর করব এবং কলামগুলোকে সারিতে রূপান্তর করব, ঠিক আছে? তাহলে আমি যদি একটু লিখে দেই তোমাদের আরও সুবিধা হবে। ট্রান্সপোজ মেট্রিকের কাজটা হবে কি, সারি রূপান্তর হবে কলামে এবং কলাম রূপান্তর হবে সারিতে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কাজ কি হবে, সারি রূপান্তর হবে কলামে এবং কলাম রূপান্তর হবে সারিতে। তাহলে আমাদের ট্রান্সপোজ মেট্রিকের কাজটা কি হবে, আমাদের যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, তো ম্যাট্রিক্সটাকে আমরা কি করব, সারিগুলোকে কলামে রূপান্তর করব এবং কলামগুলোকে সারিতে রূপান্তর করব। এইটাই হচ্ছে আমাদের ট্রান্সপোজ মেট্রিক।
তো আমরা উদাহরণের জায়গায় যদি একটা ছোট ম্যাথ দিয়ে ম্যাথটা এই জিনিসটা সলভ করি তাহলে তোমাদের সময়ও কম লাগতেছে এবং তোমরা বুঝতেও পারবা ভালোভাবে। তাহলে দেখো আমাদের মনে করো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ইকুয়াল আমাদের দেওয়া আছে 2 3 4, আর আমাদের অবশ্যই এখানে কি একটা তৃতীয় বন্ধনী দিতে হবে। কি দেওয়া আছে 2 3 4, তারপরে এপাশে কি দেওয়া আছে 5 7 9, এই 5 7 9, তারপরে কত আছে 10 12 13, 10 12 13। এই যে আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং তোমাদের বলছে যে এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ম্যাট্রিক বা পার্শ্বচর ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে আমরা কি করব, এই যে আমাদের এই সারিগুলো আছে না, সারিগুলোকে আমরা কি করব কলামে রূপান্তর করব এবং কলামগুলোকে আমরা কি করব সারিতে রূপান্তর করব। তাহলে দেখি আমাদের কি হয়, আমাদের কাজ কি সারিগুলোকে কলামে রূপান্তর করা এবং কলামগুলোকে সারিতে রূপান্তর করা। তাহলে আমাদের কি হবে, যেহেতু ট্রান্সপোজ করছি তাহলে এর উপরে একটা টি দিতে হবে। তো এইটা হচ্ছে ট্রান্সফারের প্রতীক, যে আমরা এখানে ট্রান্সপোজ মেট্রিক করছি। সেটা কিভাবে বুঝবো, সেটা হচ্ছে উপরে একটা টি দিলেই তো বুঝতে পারবে যে আমরা এখানে ট্রান্সপোজ মেট্রিক করছি। তো আমাদের কাজ কি হবে, সারি রূপান্তর হবে কলামে। তাহলে এই যে আমাদের এই সারিটা, প্রথম যে সারিটা আছে প্রথম সারিটা কি হবে কলামে রূপান্তর হবে, আবার দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলামে রূপান্তর হবে এবং তৃতীয় সারিটা কি হবে তৃতীয় কলামে রূপান্তর হবে। তো তোমরা যদি তখন দেখো এই যে আমাদের প্রথম কলামটা অটোমেটিক সারিতে রূপান্তর হবে, দ্বিতীয় কলামটা অটোমেটিক সারিতে রূপান্তর হবে, তৃতীয় কলামটাও অটোমেটিক সারিতে রূপান্তর হবে। তাহলে আমরা যে কোনো একটা নিয়ে কাজ করব। তো আমাদের এই যে তৃতীয় বন্ধনী আমরা দিলাম, আমাদের কাজ কি সারিকে রূপান্তর করতে হবে কলামে এবং কলামকে রূপান্তর করতে হবে সারিতে। তাহলে আমাদের এখানে সারি কোনটা আছে, এইটা আছে 2 3 4, এটা সারি আছে, আমরা কি করব কলাম করে দিব। তাহলে দেখো 2 3 4 কলামে রূপান্তর করছি। আবার এই যে এই পাশের সারিটা আছে না 2 নম্বর সারিটা, এটাকে কি করব 2 নম্বর কলামে রূপান্তর করব। তাহলে আমাদের এখানে কি হচ্ছে 5 7 12, তারপরে আমাদের এখানে সেই 3 নাম্বার যেটা আছে এইটাকে আমরা কি করব সারি আছে আমরা কলামে রূপান্তর করব। তাহলে আমাদের এখানে কি হচ্ছে 10 12 13, আমাদের কাজ শেষ। তো এখন যদি তোমরা লক্ষ্য করো আমাদের সারিগুলো কি কি ছিল 2 3 4, 2 3 4 কলামে রূপান্তর করছি। আবার কত ছিল 5 7 9, 5 7 এখানে 9 হবে, ঠিক আছে 5 7 9। তো আমরা এটাকে কি ছিল সারি ছিল, আমরা কলামে রূপান্তর করছি। আবার কি 10 12 13 আমাদের সারি ছিল, আমরা কলামে রূপান্তর করে দিছি। তো এখন যদি তোমরা একটু লক্ষ্য করো এইটা আমাদের কি 2 5 10 কলাম ছিল না, দেখো 2 5 10 আমাদের অটোমেটিক সারি হয়ে গেছে। আবার এখানে 3 7 12 এটা কি কলাম ছিল, 3 7 12 অটোমেটিক সারি হয়ে গেছে। তারপরে 4 9 13 আমাদের এটা কলাম ছিল, 4 9 13 অটোমেটিক সারি হয়ে গেছে। অর্থাৎ আমাদের এখানে কাজ কি ছিল, সারিগুলোকে কলামে রূপান্তর করা, কলামগুলোকে সারিতে রূপান্তর করা। তো আমি দেখো সারিগুলোকে কলামে রূপান্তর করে দিয়েছি, অটোমেটিক আমাদের কলামগুলো সারিতে রূপান্তর হয়ে গেছে। এই ছিল তোমাদের ট্রান্সপোজ মেট্রিক। অর্থাৎ যদি তোমাদের ট্রান্সপোজ মেট্রিক নির্ণয় করতে বলে তোমরা কাজ কি করে দিবা, শুধু এখানে সারিগুলোকে কলামে রূপান্তর করবা, অটোমেটিক দেখবা কলামগুলো তোমাদের সারিতে রূপান্তর হয়ে গেছে। অথবা কলামগুলোকে সারিতে রূপান্তর করে দিবা, তো দেখবা অটোমেটিক তোমাদের সারিগুলো কলামে রূপান্তর হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে পারো একটু দ্রুত কমেন্টে জানাই দাও, এবং না বুঝতে পারলে বলো, আমি আবার রিপিট করব। ওকে, জুবাইর হোসেন ডান স্যার, বুঝছি স্যার। এবং বাকিরা একটু কমেন্ট করো যে বুঝছো কি না, না বুঝলে আমি আবার রিপিট করব। তো সবাই একটু দ্রুত কমেন্টে জানাই দাও। রিফাত, এতটুকুই একটার কাজ? হ্যাঁ, এগুলা এতটুকুই একটার কাজ, ঠিক আছে। এই যে এটা করলাম, এটা এখান থেকে আমি এখানে অ্যান্সার লিখতে পারি, অর্থাৎ এটাই আমাদের অ্যান্সার। এটা তোমাদের কোথায় থাকবে, অতি সংক্ষিপ্তে থাকবে, ঠিক আছে। তারপরে আমরা কি করব, সিঙ্গুলার ম্যাট্রিক্স করব, তারপরে অ্যাডজয়েন্ট করব, ওগুলো একটু বড় বড় আছে, সিঙ্গুলারটাও ছোট, অ্যাডজয়েন্টটা একটু বড়, ঠিক আছে। এবং তারপরে আমাদের কি ছিল, ইনভার্স, এগুলো একটু বড়। তো এটা অনেক ইজি ছিল। রিয়াল জাহান, বুঝছি ভাইয়া। মুস্তাফিজুর, আরেকবার বলেন। আচ্ছা, আরেকবার যদি আমি রিপিট করি, আমাদের প্রথম যেটা ছিল সেটা কি ছিল, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অর্থাৎ পার্শ্বচর ম্যাট্রিক্স। যদি বলে তোমাদের ট্রান্সপোজ অথবা পার্শ্বচর ম্যাট্রিক্স নির্ণয় করো, তাহলে আমাদের কাজটা কি হবে, এই যে আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা একটা ম্যাট্রিক্স, তো তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ কতগুলো মনে করো রাশি আমাদের তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ, এটা থেকে আমাদের একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমরা কি করব, ট্রান্সপোজ ম্যাট্রিক্স অথবা পার্শ্বচর ম্যাট্রিক্সে রূপান্তর করব। তো এটা করার নিয়ম কি, এই যে লিখে দিছি, সারি রূপান্তর হবে কলামে এবং কলাম রূপান্তর হবে সারিতে।
তাহলে আমি কি করব, এই যে আমাদের সারিটা আছে, সারিটা দেখো 2 3 4, এই সারিটাকে আমি রূপান্তর করে দিব কলামে। দেখো এই যে 2 3 4 কলামে রূপান্তর করছি। আবার 2 নাম্বার সারি কি আছে 5 7 9, এটা ছিল সারিতে, আমি রূপান্তর করে দিলাম কিসে, কলামে 5 7 9। আবার 3 নাম্বার সারিটা কি ছিল 10 12 13, এটা ছিল সারিতে, আমি রূপান্তর করে দিব কলামে 10 12 13, কলামে রূপান্তর করছি। এখন দেখো আমাদের এখানে কলাম কি ছিল 2 5 10, 2 5 10 অটোমেটিক সারি হয়ে গেছে। আবার কলাম কি ছিল 3 7 12, এই দেখো 3 7 12 অটোমেটিক কলাম ছিল, সারি হয়ে গেছে। আবার এখানে কি ছিল 4 9 13, এটা কি ছিল কলাম ছিল 4 9 13 অটোমেটিক সারি হয়ে গেছে। তো এই টাইপের যখন আমাদের বলবে যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা পার্শ্বচল ম্যাট্রিক্স নির্ণয় করো, তখন আমরা কি করব, আমাদের এই যে সারিগুলোকে করে দিব কলাম এবং কলামগুলোকে করে দিব সারি। আচ্ছা, তো বুঝতে পারছো মেবি? তো না বুঝলে আবার কমেন্ট করো, এবং বুঝতে পারলে কমেন্টে ডান লেখো। রিফাত বলছে ভাইয়া এটি এর মানে কি? এই যে এটি, আমরা যে এটা ট্রান্সপোজ মেট্রিক নির্ণয় করতেছি, এটা হচ্ছে তার প্রতীক। আমরা এখানে একটা টি যদি দেই, তাহলে মানে এখানে আমরা বুঝতে পারবো যে আমরা এখানে ট্রান্সপোজ মেট্রিক করছি। ঠিক আছে? হ্যাঁ, অথবা তোমাদের এখানে টি এর জায়গায় ড্যাশও দেওয়া থাকতে পারে। ঠিক আছে? তো আমাদের যদি ড্যাশ বা টি দেওয়া থাকে, তার মানে আমরা বুঝতে পারবো যে এটা আমাদের ট্রান্সপোজ মেট্রিক করা হয়েছে। ভাইয়া রিফাত ভাইয়া এ টি, ও আচ্ছা, মানে কি ট্রান্সপোজ মেট্রিক? হ্যাঁ, এটার মানে হচ্ছে ট্রান্সপোজ মেট্রিক। মানে আমরা এই এর ট্রান্সপোজ মেট্রিক নির্ণয় করছি, এটা বুঝবো কিভাবে? এই যে উপরে ড্যাশ অথবা টি দেওয়া থাকবে। আচ্ছা রিফাত, ওকে ভাইয়া, ধন্যবাদ তোমাকে। তাহলে এটা বুঝতে পারছো তো? তাহলে আমি মিশাই দিলাম, এবং আমাদের পরবর্তী যে এটা স্টেপ আছে, অর্থাৎ পরবর্তী যে ট্রান্সপোজের পরবর্তী কি ছিল, সিঙ্গুলার মেট্রিক্স, ওইটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। আচ্ছা, তাহলে আমরা এটা মিশাই দিলাম। এখন আমাদের কাজ কি? সিঙ্গুলার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করা। দুই নম্বর আমাদের কি ছিল? সিঙ্গুলার ম্যাট্রিক্স, অর্থাৎ এটা কি? সিঙ্গুলার ম্যাট্রিক্স, ব্যতিক্রম ম্যাট্রিক্স। ঠিক আছে? ব্যতিক্রম ম্যাট্রিক্স, অর্থাৎ এবার আমরা আলোচনা করব কি? সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রম ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা যেহেতু এখন আলোচনা করব কি? সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রম ম্যাট্রিক্স, তাহলে আমাদের জানতে হবে যে সিঙ্গুলার ম্যাট্রিক্সটা কি বা ব্যতিক্রম ম্যাট্রিক্সটা কি। তো আমরা যদি এক লাইনে একটু সংজ্ঞা দেই, যে যে সকল ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, সেই সকল ম্যাট্রিক্সকে কি আমরা বলতে পারবো? সিঙ্গুলার ম্যাট্রিক্স বলতে পারবো। বুঝতে পারছো বিষয়টা কি? আচ্ছা, এখানে লিখে দেই, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা। যে সকল মার্কার একটা দাঁড়া, এক মিনিট। যে সকল ম্যাট্রিক্স এর নির্ণায়কের মান 0 হবে। আচ্ছা, এক মিনিট দাঁড়াও, একটু মার্কারটায় কালি ভরাই, এটা একটু খারাপ লিখতেছে।
আচ্ছা, যে সকল ম্যাট্রিক্স এর নির্ণায়কের মান শূন্য হবে তাকে আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। আচ্ছা, তাহলে দেখো সিঙ্গুলার ম্যাট্রিক্সটা কি? যে সকল ম্যাট্রিক্সের নির্ণয়ের মান শূন্য হবে, নির্ণায়কের মান শূন্য হবে, তাকে আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। তার মানে আমাদের এখানে কি নির্ণয় করে দেখতে হবে, নির্ণায়কের মান নির্ণয় করে দেখতে হবে যে আমাদের এখানে নির্ণায়কের মানটা কত আসতেছে। এই কারণেই তোমাদের বলছিলাম যে তোমরা যারা নির্ণয়কটা করো নাই আমাদের ক্লাসটা করে নিবা, ঠিক আছে? এবং যারা নির্ণায়কটা করছো তাদের জন্য এটা অনেক সুবিধা হবে। যে সকল ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হবে তাকে আমরা কি বলবো? সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। আচ্ছা, এখন মনে করো আমাদের এখানে এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, কত? 2 1 3 2 1 3, তারপর কত আছে? -1 1 0 -1 1 0, তারপর কত আছে? 0 3 3 0 3 3। এই যে ভাই আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন এই ম্যাট্রিক্সটাকে আমাদের বলছে যে এই ম্যাট্রিক্সটা কি সিঙ্গুলার ম্যাট্রিক্স না সিঙ্গুলার ম্যাট্রিক্স নয়, বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা ব্যতিক্রম ম্যাট্রিক্স নয় দেখাও। তো তোমরা কি করবা? এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটাকে কি করবা? নির্ণয় করতে হবে। এখন নির্ণয় করে যদি দেখি আমাদের এই ম্যাট্রিক্সটার মান 0 আসতেছে, তাহলে আমরা বলবো এটা কি? এটা আমাদের হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রম ম্যাট্রিক্স। আর যদি নির্ণয়কের মান 0 না আসে তাহলে আমি এটা বলবো কি? এটা আমাদের সিঙ্গুলার ম্যাট্রিক্স নয় বা ব্যতিক্রম ম্যাট্রিক্স নয়। তাহলে চলো আমরা নির্ণয় করে দেখি। তো নির্ণয় করার জন্য আমরা এখানে কি করব? মডুলাস চিহ্ন ইউজ করব। আর এই যে আমাদের তৃতীয় বন্ধনীর জায়গায় হয়ে যাবে খাড়া বন্ধনী, অর্থাৎ আমাদের এই যে খাড়া বন্ধনী দিলাম 2 1 3 -1 1 0 0 3 3। আচ্ছা, তো এখন আমাদের নির্ণয়কের এই যে মান নির্ণয় আমরা কি করি? যখন আমরা প্রথম উপাদানটা ধরি, প্রথম উপাদান বরাবর কি করি? সারি বাদ দেই, কলাম বাদ দেই, এবং প্রথম উপাদানটা আমাদের উপরে কি আছে? প্লাস চিহ্ন আছে, অর্থাৎ প্রথম উপাদানটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, আবার প্লাস মাইনাস প্লাস, এইভাবে থাকে। তো আমাদের প্রথমটা কি? প্লাস। তাহলে আমি এখন 2 কে নিয়ে কাজ করব। 2 কে নিয়ে কাজ করলে 2 এর সামনে কি হবে? প্লাস। তো প্লাস দেওয়ার দরকার নেই। 2 কে নিয়ে কাজ করলে 2 বরাবর আমাদের সারি বাদ যাবে, 2 বরাবর কলাম বাদ যাবে। তাহলে আমাদের কি হবে? 3 কে 3 মাইনাস সূত্রের 3 এর সাথে 0 গুণ করলে 0, অর্থাৎ 2 × 3 - 0। তারপরে এখন আমরা কাজ করব কি? 1 কে নিয়ে। এখন 1 এর সামনে আমাদের কি আছে? মাইনাস, তাই এখানে মাইনাস, কারণ আমাদের কি হয়? প্লাস মাইনাস প্লাস এইভাবে যায়, তো প্লাস মাইনাস প্লাস এইভাবে যায়। তো আমি 2 কে নিচ্ছি তাই প্লাস হয়েছে, এখন 1 কে নিচ্ছি তাই মাইনাস হচ্ছে। তো এখন দেখো 1 কে যখন নিব তাহলে আমাদের কি? এই 1 বরাবর সারি বাদ, 1 বরাবর কলাম বাদ, তাহলে আমাদের কি থাকে? -1 0 3 0। তাহলে 3 এর সাথে -1 করলে কত হয়? -3, আর 0 এর সাথে 0 করলে আমাদের এখানে কি আসতেছে? মাইনাস সূত্রের 0, সরি সূত্রের মাইনাস, তারপরে এই 0 0 গুণ করলে 0, অর্থাৎ আমি যখন এই 1টা নিছি আমাদের এই বরাবর সারিটা বাদ গেছে, এই বরাবর কলামটা বাদ গেছে, তাহলে কি থাকে? এইটা এইটা আর এইটার এইটা, তাহলে 3 কে 3 -3, আর 0 এর সাথে করলে 0, আর সূত্রের আমাদের মাঝখানের মাইনাস, ঠিক আছে? এখন আমরা কি করব? আমাদের 2 আর 1 এর কাজ শেষ, এখন আমরা করব 3 এর কাজ। আর 3 এর প্রতীকটা কি? প্লাস, বা সহগুণকটা কি? প্লাস। এখন আমরা এই যে প্লাস নিলাম, এখন আমরা 3 কে নিচ্ছি, তো 3 বরাবর আমাদের কি হবে? সারি বাদ যাবে, কলাম বাদ যাবে। এই 3 বরাবর আমাদের এই যে সারি বাদ, 3 বরাবর কলাম বাদ, তাহলে আমাদের কি থাকে? -1 1 0 3। তাহলে 3 এর সাথে করলে আমাদের কত হয়? -3, আর 0 এর সাথে 1 গুণ করলে 0, আর এখানে সূত্রের মাইনাস, ঠিক আছে? তো এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখো 2 × আমাদের এখানে কি থাকে? 3, 0 থেকে 3 থেকে 0 বাদ দিলে তো 0, তারপরে এখানে আমাদের দেখো -3 থেকে 0 বাদ দিলে -3 থাকবে, আবার -3 আর এখানে 1 -1, তাহলে কত হচ্ছে? মাইনাস মাইনাসে প্লাস, 3 কে 3। তারপরে আমাদের এখানে কি? মাইনাসটা বাদ, -0 বাদ দিলে তো -3 থাকবে, তারপরে 3 3 কে 9, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমাদের এখানে মাইনাস 3 3 কে 9, আর এখানে আমাদের 3 2 6 প্লাস 3 -9, তাহলে আমাদের এখানে কি হচ্ছে? 6 আর 3 9 -9 = 0। এই যে দেখো আমাদের এই যে নির্ণয় ম্যাট্রিক্সটা দেওয়া ছিল, ম্যাট্রিক্সের আমরা কি করলাম? নির্ণয় করলাম। নির্ণয় করে আমাদের এখানে মান কত আসলো? 0 আসলো। তাহলে আমি এটা বুঝতে পারতেছি আমাদের এই ম্যাট্রিক্সটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ঠিক আছে? বা ব্যতিক্রম ম্যাট্রিক্স। তো আমাদের প্রথমে কাজ কি ছিল? আমাদের একটা নির্ণায়ক ম্যাট্রিক্স একটা দেওয়া থাকবে, এবং আমাদের বলবে কি এই ম্যাট্রিক্সটা কি সিঙ্গুলার নাকি সিঙ্গুলার
বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স নাকি সিঙ্গুলার বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স নয় দেখাও। তাহলে আমাদের কাজ কি হবে, এই যে আমাদের ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটা আমরা কি করব, নির্ণায়কের মাধ্যমে মান নির্ণয় করব। এখন আমরা এই যে নির্ণায়কের মাধ্যমে যদি মান নির্ণয় করি, তাহলে আমরা যখন 2 কে নিব, 2 বরাবর সারিবাদ কলামবাদ, তাহলে আমাদের কি 3 কে 3 মাইনাস 0 কে 0। তারপর আমরা 1 নিব -1, তাহলে আমাদের 1 বরাবর সারিবাদ কলামবাদ, তাহলে 3 কে 3 মাইনাস 3 মাইনাস 0 কে 0। আবার যখন 3 নিব, 3 বরাবর সারিবাদ কলামবাদ, 3 কে -3 আর হচ্ছে -0। তো আমার ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে 9 - 9 = 0 আসতেছে। তাহলে আমি কি বলছি, যখন নির্ণায়কের মানটা শূন্য হবে তখন তাকে আমরা কি বলবো, সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। তাহলে আমাদের দেখো নির্ণায়কের মানটা 0 আসছে, তার মানে আমি এইটাকে কি বলতে পারি, এটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে না? তো যেহেতু মানটা 0 আসছে, তাই আমি এটাকে বলতে পারবো এটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি 0 না আসতো, তাহলে আমি বলতে পারতাম যে আমাদের এই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার ম্যাট্রিক্স নয় বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স নয়। আচ্ছা, তাহলে যদি বুঝতে পারো একটু কমেন্টে জানাও। আর এখানেই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তোমরা লিখতে পারো যে এই ম্যাট্রিক্সটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স নয়, সিঙ্গুলার ম্যাট্রিক্স, যেহেতু আমাদের 0 আসছে। তো সবাই একটু দ্রুত কমেন্টে জানাও যে ভাইয়া বুঝতে পারছি, আর না বুঝতে পারলে আমি আরেকবার রিপিট করব। তো সবাই একটু দ্রুত কমেন্টে জানাও। রিফাত বুঝছি ভাইয়া, ইশরাত জাহান বুঝছি ভাইয়া, রিয়াল জাহান বুঝছি ভাইয়া। আচ্ছা, তো আমরা ট্রান্সপোর্টস মেট্রিকটা কি সেইটা জানলাম, তারপরে সিঙ্গুলার মেট্রিক্স কি এইটাও জানলাম। এরপর আমাদের পরবর্তী যে স্টেপটা আছে সেটা হচ্ছে কি অ্যাডজয়েন্ট মেট্রিক্স, ঠিক আছে? তো এতদূর তো করলাম, একটু গল্প করি নাকি? এখন একটু আমরা গল্প করি, তারপরে আবার ম্যাথ শুরু করব, কারণ একবারে টানা একবারে ম্যাথ করলে তোমাদেরও একঘেয়েমি লাগতে পারে। আচ্ছা, তাহলে আমরা এখানে ভাইয়া কি করতে আসছি, পড়ালেখা করতে আসছি না? তো আজকে আমরা তোমাদের এই যে ফ্রি লাইভ ক্লাসগুলো দিচ্ছি, তারপর ফ্রিতে ক্লাস করাচ্ছি, তো আমি ধরে নিলাম যে তোমরা এখান থেকে কিছু শিখতে পাচ্ছ না। তারপরেও তো এখান থেকে ধারণা পাচ্ছ যে আমাদের এইভাবে এগুলা করতে হবে বা আমাদের কি করতে হবে পলিটেকনিক লাইফে ভর্তি হয়ে, এগুলো তো জানতে পারছো। আমরা যখন ভর্তি হয়েছিলাম তখন কিন্তু এসব কিছু ছিল না। এখন যখন ছিল না তখন আমাদের কি ছিল, ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট খারাপ আসছিল, ঠিক আছে? বা মনে করো এমন এমন একগুলো রেজাল্ট আসছিল যেগুলো আমরা প্রত্যাশা করি নাই। এখন আমাদের কারণটা এটা কি ছিল, আমরা এই যে জেনারেল থেকে আসছি পলিটেকনিকে, আমরা কিছুই জানি না কিভাবে পরীক্ষায় লিখতে হয়, কিভাবে কি করতে হয়, কিভাবে আমরা কি করব, এগুলো আমাদের গাইডলাইন দেওয়ার মতো কোনো এরকম মনে করো প্রতিষ্ঠান ছিল না। তো এই যে এখন আমরা তোমাদের জন্য একটা প্রতিষ্ঠান দাঁড় করেছি সিভিল ভাই, এখানে তোমাদের আমরা ফ্রিতে লাইভ ক্লাস দিচ্ছি, তারপরে কোর্স সেল করতেছি, তারপরে তোমাদের হচ্ছে বেসিক দিচ্ছি, তারপরে কিভাবে কি করতে হবে, পরীক্ষায় কিভাবে লিখতে হবে, কিভাবে পড়ালেখা করতে হবে, সব কিছু তোমাদের দিচ্ছি। তো তোমাদের উচিত না এই ফ্রি লাইভ ক্লাসগুলো করা? করলে তো তোমরাই উপকৃত হবো, নাকি আমরা হব? অবশ্যই তোমরা হবা, যেহেতু ফ্রি লাইভ ক্লাস, এখানে ম্যাথ জানতেছো, তারপরে কমেন্ট করলে তোমরা কি জানতে পারতেছো যে কিভাবে আমাদের কি করতে হবে, কতটুকু পড়তে হবে, কোথায় থেকে কি করতে হবে, সব কিছু জানতে পাইতেছো না? এখন যদি তোমরা এসব না করো, তাহলে একটু যদি চিন্তা করো যে আজ থেকে 2-4 বছর পর যখন আমার ফ্যামিলির দায়িত্ব আমার উপর আসবে, তখন আমি কি করব? নিজেকে একটু প্রশ্ন করবা যে আজ থেকে 2-4 বছর পর যখন আমার ফ্যামিলির দায়িত্ব আমার উপর আসবে, যখন বাসা থেকে আমার টাকা চাইতে লজ্জা লাগবে, তখন আমি কি করব? তখন আমি কার কাছে টাকা চাইবো? অবশ্যই একটা চিন্তার বিষয়। তো আমি বলবো তোমরা একটু আজকে রাতে একাই একাই ভাববা যে আমি যে এখন ভালোভাবে পড়ালেখা করতেছি না, এখন আমি এই যে এইভাবে ঘুরে বেড়াচ্ছি, গেম খেলতেছি, 2-4 বছর পর যখন আমার ফ্যামিলির দায়িত্ব আমার উপর আসবে, আমার ছোট ভাই, আমার ছোট বোন, এগুলোর দায়িত্ব আমার উপর আসবে, আমার বাবা যখন বৃদ্ধ হবে, তখন আমি কি করব? এখন যে ভালোভাবে পড়ালেখা করতেছি না, তখন আমি কি করব? কোথায় থেকে টাকা আনবো? এখন যদি আমি তোমাকে বলি ভাইয়া 1 গ্লাস পানি আনো তো, বা ম্যাচের বড় ভাই যদি বলে ভাইয়া 1 গ্লাস পানি আনো, তাতেই তোমাকে শরম লাগে যে আমাকে বলতেছে পানি আনতে। আর যখন তুমি পড়ালেখা ভালো করে করবা না, তোমাকে কে চাকরি দিবে? পড়ালেখা করেও চাকরি পাচ্ছে না, আর তুমি কি বসে বসে গেম খেলে শুয়ে বসে থাকলে ঘুরে বেড়ে কি চাকরি পাবা? অবশ্যই পাবা না। তাহলে কি করতে হবে? ভালোভাবে পড়ালেখা করতে হবে তো, নাকি? অবশ্যই ভালোভাবে পড়ালেখা করতে হবে। এবং যদি তুমি এখন ভালোভাবে পড়ালেখা না করো, তো অবশ্যই তোমাকে ফিউচারে কিছু একটা করতে হবে। এখন যদি তোমার 1 গ্লাস পানি আনতে শরম লাগে, তুমি তখন কি 2-4 বছর পর কি করবা? তোমাকে যদি কেউ একটা বলে এই কাজটা করো,
বা বলে ভাই আমাকে এখানে একটু অটো কিনছো, আমাকে এখানে নিয়ে যাও, তখন কিভাবে করবা তুমি? একটু নিজের বিবেককে প্রশ্ন করবা, একটু আজকে একাই চিন্তা করবা যে 2-4 বছর পর আমি কি করব, এখন যে ভালোভাবে পড়ালেখা করতেছি না, 2-4 বছর পর আমি কি করব, কিভাবে আমি আমার ফ্যামিলিকে চালাবো, কিভাবে প্রতিষ্ঠিত হবে। ঠিক আছে না? বিষয়গুলো কিন্তু অনেক চিন্তার। ঠিক আছে, তো সবাই একটু ভালোভাবে পড়ালেখা করার চেষ্টা করবা। যখন পড়ালেখা করতে আসছো, এখন তোমার ফ্যামিলি তোমার খরচ দিচ্ছে, সব কিছু দিচ্ছে, তোমার কাজ হচ্ছে ভালোভাবে এক জায়গায় ফোকাস করা, আমাকে একটা ভালো ইঞ্জিনিয়ার হইতে হবে, আমার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে, এটাই না? তো আমি আশা করি তোমরা সবাই একটু ভালোভাবে পড়ালেখা করবা। এবং এই যে তোমাদের আমরা ফ্রি লাইভ ক্লাসগুলো দিচ্ছি, এগুলো থেকে তোমরা অনেক বেনিফিট পাচ্ছ না? এখান থেকেই তো তোমরা মনে করো এখন ফার্স্ট সেমিস্টারের যেহেতু ক্লাস চলছে, এটা আমাদের, তোমরা কলেজ ভর্তি হওয়ার আগেই আমাদের মনে করো কোথায় কি করতে হবে, কিভাবে পড়ালেখা করতে হবে, কিভাবে প্রশ্ন আসতে পারে, সব কিছু জানতে পারতেছো। তো তোমরা অ্যাডভান্স হয়ে থাকলা, তাহলে এটা তোমাদের জন্য তো উপকার নাকি? তাই আমাদের যখন এই ফ্রি লাইভ ক্লাসগুলো হবে, তো তোমরা অবশ্যই ক্লাসগুলো করার চেষ্টা করবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে অনেক কথা হইলো। এখন আমরা কি করব, আমাদের যে পরবর্তী স্টেপটা আছে, অর্থাৎ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এটা নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে এটা তো বুঝতে পারছো, তাহলে এটা মিশাই দিলাম। আচ্ছা, এতক্ষণ তো আমরা কি করলাম, এগুলো আমাদের ছোট ছোট ছিল, অর্থাৎ অতি সংক্ষিপ্তে আসার মতো, বা এই ম্যাথটা বলো সংক্ষিপ্তে আসার মতো ছিল। এখন আমরা একটু বড়তে যাব, অর্থাৎ আমাদের অ্যাডজয়েন্ট যে ম্যাট্রিক্সটা আছে, অর্থাৎ অনুবন্ধী ম্যাট্রিক্স, এইটা একটু বড় হবে। ঠিক আছে, এটা একটু বড় হবে। আচ্ছা, জিসান কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, রিফাত কি বলছে, ভাইয়া ডিপ্লোমা কমপ্লিট করে জব খোঁজা বেটার হবে নাকি ডুয়েট এডমিশন? কেউ হাসাহাসি করবেন না। আচ্ছা, এটা হাসাহাসি করার মতো কথাও না, তুমি একটা ভালো কোশ্চেন করছো যে ভাইয়া ডিপ্লোমা কমপ্লিট করে জব করা ভালো হবে নাকি হচ্ছে এডমিশন। এখন তোমার লক্ষ্য যদি হয় এডমিশন, তাহলে তুমি এখন থেকেই ভালোভাবে পড়ালেখা করো, যাতে তুমি ডুয়েটে চান্স পাও। ঠিক আছে? আর যদি মনে করো তোমার আর্থিক অবস্থা খারাপ হয়, আর তুমি যদি এখন থেকেই খারাপভাবে পড়ালেখা করো, তাহলে ডুয়েট তো দূরের কথা, ডিপ্লোমা শেষ করতেই মনে করো অবস্থা খারাপ হবে, হবে না? তো তুমি ডিপ্লোমা শেষ করলা, করার পরে মানলাম তুমি ভালো স্টুডেন্ট, ডিপ্লোমা শেষ করলা, এখন তোমার দেখা যাচ্ছে যে পারিবারিক অবস্থা একটু খারাপ, তখন তুমি কি করবা? তোমার জন্য বেটার হবে তুমি একটা জব প্রিপারেশন নাও, জব নাও এবং জব করো, প্লাস সাথে সাথে তোমাদের যে পাশাপাশি বিএসসি আছে, বিএসসিটাও করো। তাহলে এক পাশে তুমি ইনকামও করছো, এক পাশে তোমার বিএসসিটাও কমপ্লিট হচ্ছে। আর যদি তুমি চাও যে আমার এডমিশনে যাব, অর্থাৎ তোমার ফ্যামিলির উপর যদি তোমার বিশ্বাস থাকে আমার ফ্যামিলি এই 3-4 বছর একটু ম্যানেজ করতে পারবে, তাহলে তুমি এখন থেকে একদম ভালোভাবে পড়ালেখা করো, এক জায়গায় ফোকাস রাখো, আমাকে ডুয়েটে এডমিশন পাইতেই হবে। তাহলে তুমি এখন থেকে ভালোভাবে পড়ালেখা করো, তুমি ডুয়েট এডমিশন নাও, অবশ্যই ডুয়েটে চান্স পাবা। ঠিক আছে? আর যদি ডুয়েটে চান্স পাও, তাহলে তো একদম কপাল খুলে যাচ্ছে তোমার। ঠিক আছে? আর যেটা বিষয়, দুইটাই ভালো, তুমি এডমিশনও নিতে পারো এবং হচ্ছে জব প্রিপারেশন নিতে পারো, দুইটাই তোমার উপর। এখন তোমার পরিবার তোমাকে কি বলে, তুমি জব করবা নাকি এডমিশনে যাবা? তোমার পরিবার যদি তোমাকে বলে তুমি এডমিশনে যাও, আমরা এইদিকে দেখে নিচ্ছি, তাহলে তুমি অবশ্যই এডমিশনে যাবা। আর তোমার পরিবার যদি বলে যে বাবা আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে, তো একটু কিছু করার চেষ্টা কর, তাহলে তুমি কি করবা? জব প্রিপারেশন নাও, একটা ভালো জব, এমনকি ডিপ্লোমা শেষ করেও কিন্তু সরকারি চাকরি পাওয়া যায়। ঠিক আছে? তো ভালো একটা জব প্রিপারেশন নাও, জব পাও, সাথে 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 কি করবা? বিএসসির জন্য ভর্তি হবা, বিএসসি করবা, একসাথে তোমার দুইটা হয়ে যাচ্ছে। এখন বিএসসি করলে তোমার তো পদ বাড়বে। ঠিক আছে? তো আশা করি তুমি বুঝতে পারছো বিষয়টা। তো এখন থেকেই তুমি একটু তোমার পরিবারের সাথে আলোচনা করো যে আমি ফিউচারে কি করব। ঠিক আছে? এবং নিজেকেই প্রশ্ন করবা যে আমি ফিউচারে কি করব, তাহলে নিজেই তুমি উত্তরটা পেয়ে যাবা। ঠিক আছে? হোসাইন বলছে কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, এখন আমাদের কাজ কি? আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি সেইটা শিখবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমার আলোচনার বিষয়টা কি বা টপিকটা কি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে?
এটা কি বাংলাটা অনুবন্ধী ম্যাট্রিক্স, অনুবন্ধী ম্যাট্রিক্স। আচ্ছা, এখন এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এটা কিন্তু আমাদের একটু বড় হয়, মানে এই ম্যাথটা করতে গেলে আমাদের কিছু স্টেপ ফলো করতে হয়। আচ্ছা, আমরা যেই ম্যাথটা করব ওই ম্যাথটাই আগে একটু এখানে লিখি। আমাদের একটা মনে করো নির্ণায়ক ম্যাট্রিক্স দেওয়া আছে কি 1 1 1 2 2 3, 1 1 1 2 2 3, তারপরে কত আছে 1 4 9, 1 4 9। এটা কিন্তু তোমাদের অনুশীলনীর একটা রচনামূলক প্রশ্ন, সরি সংক্ষিপ্ত বলো, রচনামূলকেও আসতে পারে, সংক্ষিপ্ত বোধহয় মেবি, আমার মনে নাই ঠিক। তো এই যে আমাদের এটা দেওয়া আছে, এখন তোমাদের যদি বলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করো, এবং আমাদের আরেকটা কি আছে ইনভার্স ম্যাট্রিক্স, এই দুইটা আমরা সমন্বয় করে একটাই করতে পারি। অর্থাৎ এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যে পর্যন্ত করব, ওখান থেকে আমাদের আর 2-3টা লাইন করলেই আমাদের ইনভার্স ম্যাট্রিক্সেরও কাজ শেষ হয়ে যাবে। তো আমরা আগে একটু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কিভাবে করব, কিভাবে করতে হয় এইটা নিয়ে আলোচনা করি। তারপরে মনে করো যখন হয়ে যাবে, তারপরে আমরা কি আছে ইনভার্স ম্যাট্রিক্স, ওইটা নিয়ে 2 লাইনে বলে দিলেই তোমরা ইজিলি সলভ করতে পারবা, ঠিক আছে। তো এখন মনে করো আমাদের এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটার কি করতে হবে, নির্ণায়কের যে আমাদের অনুরাশি এবং সহগুণক আছে না, সহগুণকের মাধ্যমে কি করতে হবে, A11 A12 A13 A21 A22, তারপরে মনে করো তোমাদের আছে A23 A31 A32 A33, এগুলো নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের কাজ কি হবে, এই যে ম্যাট্রিক্সটা আছে এইটা আমরা কি করব, ওই যে নির্ণায়কের অনুরাশি এবং সহগুণক নির্ণয় শিখছিলাম না আমরা, ওই নিয়মে কি করব A11 A12 A13 এইভাবে আমরা এগুলো নির্ণয় করব। এখন কথা হচ্ছে ভাই আমাদের এই A11 A12 A13 21 22 23 31 32 33 এগুলো কি, আচ্ছা এগুলো কি, এখন আমি তোমাদের এই যে এখানে লিখে দিলাম এ সাথে এক্স ওয়াই যদি ধরো, এখানে আমি লিখতে পারি এক্স হচ্ছে সারি এবং ওয়াই হচ্ছে কলাম। তার মানে আমাদের প্রথমটা কি এক্স, আর পরেরটাকে যদি ওয়াই ধরো, তাহলে এক্স হচ্ছে আমাদের সারি এবং ওয়াই হচ্ছে আমাদের কলাম। আচ্ছা, তাহলে আমাদের এখানে A11 বলতে কি বোঝায়, প্রথম সারি এবং প্রথম কলাম। তার মানে আমাদের কাজ করতে হবে কি, প্রথম সারি এবং প্রথম কলামকে ধরে কাজ করতে হবে। তারপরে A12 বলতে কি, প্রথম সারি এবং দ্বিতীয় কলাম। তার মানে দেখো প্রথমটা আমাদের কি সারি, দ্বিতীয়টা কলাম, তার মানে আমাদের 1 নাম্বার সারি এবং 2 নাম্বার কলাম, ঠিক আছে। তারপরে আমাদের যদি আমি ধরি A22, তাহলে আমাদের কি হবে 2 নাম্বার সারি এবং 2 নাম্বার কলাম, অর্থাৎ আমাদের 2 নাম্বার সারি এবং 2 নাম্বার কলামকে ধরে কাজ করতে হবে। এবং আমি যদি A31 ধরি, তাহলে কি হবে A31, তাহলে আমাদের কি হবে প্রথমটা যেহেতু সারি, তাহলে 3 নাম্বার সারি এবং 1 নাম্বার কলাম। তার মানে আমাদের এই যে A11 A12 A23 A31 এগুলো দ্বারা কি বোঝাচ্ছে তোমরা আশা করি বুঝতে পারছো। অর্থাৎ আমাদের এক্স ওয়াই যদি ধরো, তাহলে আমাদের এক্সটা হচ্ছে সারি এবং ওয়াইটা হচ্ছে কলাম। তাহলে আমাদের A11 বলতে কি 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, আবার A12 বলতে কি 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, A13 বলতে কি 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, আবার এখানে কি A21 বলতে কি 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, আবার এটা কি 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, আবার এখানে কি 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তারপরে 32 বলতে কি 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, আবার 33 বলতে কি 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম। বুঝতে পারছো? তো এইটুকু যদি বুঝতে পারো একটু দ্রুত কমেন্টে জানাই দাও। ইশরাত জাহান বুঝছি।
সুলতানুল আফরিন ভাইয়া আর একবার বুঝাই দেন। মুস্তাফিজুর ভাইয়া বুঝছি। আচ্ছা, আরফিন বলছে ভাইয়া আরেকবার বুঝাই দেন। আচ্ছা দেখো, আমরা এবার কি করতেছি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা অনুবন্ধী ম্যাট্রিক্স করতেছি। তো এটা আমাদের একটা ম্যাথ সলভ করতে হবে। তো এই ম্যাথটার স্টেপগুলো কি, দেখো আমাদের এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে। এই ম্যাট্রিক্সটা আমরা কি করব, এই ম্যাট্রিক্সটার কি করব, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করব। আচ্ছা, তাহলে আমাদের কাজ কি হবে, এই যে আমরা ম্যাট্রিক্স সরি কি বলে ওটা, নির্ণয়কে কি করছিলাম, অনুরাশি এবং সহগুণক নির্ণয় শিখছিলাম না। তো ওই অনুরাশি এবং সহগুণকের সাহায্যে এই A11 A12 A13 A21 এইভাবে এগুলো কি করব, নির্ণয় করব। আচ্ছা, তাহলে আমাদের 11 12 এই 31 23 তারপর হচ্ছে 33 এগুলা বলতে কি বোঝায়? তো তুমি প্রথমটাকে যদি এক্স, পরেরটাকে যদি ওয়াই ধরো, আমাদের এক্স বলতে কি, এক্স হচ্ছে সারি এবং ওয়াই হচ্ছে কলাম। আচ্ছা, তাহলে আমাদের এখানে A11 কি, 1 প্রথম নাম্বার সারি এবং প্রথম কলাম, 12 কি প্রথম সারি দ্বিতীয় কলাম, 22 কি দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। তাহলে আমি যদি এখান থেকে লক্ষ্য করি, A11 বলতে কি বোঝায়, এই যে আমাদের এখানে আমরা কি করব, নির্ণয়কের সাহায্যে কি করব, হচ্ছে এই যে এগুলো নির্ণয় করব না। তাহলে আমাদের এই যে এ ম্যাট্রিক্সের কি, 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এ ম্যাট্রিক্সের 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এ ম্যাট্রিক্সের 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম। যেহেতু আমাদের প্রথমটা যদি আমি এক্স, পরেরটা যদি ওয়াই ধরি, এক্স হচ্ছে সারি, পরেরটা ওয়াই হচ্ছে কলাম, তার মানে আমাদের প্রথমটা সারি দ্বিতীয়টা কলাম। তাহলে আমাদের এই যে 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, আবার 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, আবার 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তারপরে হচ্ছে 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম। অর্থাৎ আমাদের মনে করো এখানে A11 আছে, আমরা এই যে 1 নাম্বার সারি এবং 1 নাম্বার কলামটাকে বাদ দিয়ে যেগুলো থাকবে ওগুলো নিয়ে ক্যালকুলেশন করব। আবার কি আছে, 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। তাহলে এখানে আমাদের 1 নাম্বার সারি কোনটা ভাইয়া, দেখো তো 1 নাম্বার সারি এইটা, আর 2 নাম্বার কলাম কোনটা, এই যে এইটা। এই দুইটাকে আমরা বাদ দিয়ে যেগুলো যেগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব। তারপরে আমাদের মনে করো কি আছে, 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম নাকি। আচ্ছা, 1 নাম্বার সারি কোনটা ভাইয়া, এইটা 1 নাম্বার সারি এবং 3 বলতে কি 3 নাম্বার কলাম, তার মানে এই যে এইটা। এই দুইটাকে বাদ দিয়ে আমরা যেটা আছে নির্ণয়কের সাহায্যে আমরা কি মান নির্ণয় করছিলাম, সেই রকমে এরকম 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম বাদ দিয়ে যেই দুটো থাকবে, 4টা থাকবে, এই 4টা আমরা ক্যালকুলেশন করব। তারপরে আবার কি আছে 2 1, তার মানে আমাদের কি এখানে 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম। এখন 2 নাম্বার সারি এখানে কোনটা ভাইয়া, দেখো তো 2 নাম্বার সারি হচ্ছে এইটা এবং 1 নাম্বার কলাম বলতে এইটা। এই দুইটাকে বাদ দিয়ে দেখো তো 4টা আছে না, এই যে 1149, এই দুটো নিয়ে আমরা ক্যালকুলেশন করব, 4টা নিয়ে আমরা ক্যালকুলেশন করব। আবার কি আছে 2 2, তার মানে কি 2 নাম্বার সারি, আবার কি হবে এখানে 2 নাম্বার সারি এবং 2 নাম্বার কলাম। যেহেতু 2 2 আছে, এই যে আমাদের 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম বাদ দিয়ে আমাদের যেগুলো থাকবে ওগুলো নিয়ে আমরা ক্যালকুলেশন করব। তারপরে মনে করো আছে 3 2, 3 2 বলতে কি 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম। তাহলে আমাদের 3 নাম্বার সারি 2 নাম্বার কলামটা কি, আচ্ছা আমাদের এখানে কি ছিল 2 2 4 2 2 4, আর এখানে 1 4 9। আচ্ছা, আমাদের কি বলছিলাম 3 2 নিয়ে কাজ করব। 3 বলতে কত, 3 নাম্বার সারি, এই যে আমাদের 3 নাম্বার সারি এবং 3 বলতে কি 3 নাম্বার কলাম, এই যে 3 নাম্বার কলাম বাদ দিয়ে যেটা থাকবে সেই কয়টা নিয়ে আমি কাজ করব। অর্থাৎ এই কয়টা নিয়ে আমি ক্যালকুলেশন করব। কিভাবে, ওই যে আমি নির্ণয় করছিলাম না, নির্ণয়কে ক্যালকুলেশন করছিলাম ঠিক ওইভাবে। ঠিক আছে, তো আশা করি তুমি বুঝতে পারছো। এরপরেও যদি কারো কোথাও সমস্যা থাকে তাহলে একটু কমেন্টে জানাও। আঙ্কার মেসি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরফিন হ্যাঁ বুঝছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো আমি এইভাবে কি করলাম, A1 A2 A3 সরি A11 A12 A13 এগুলো নির্ণয় করলাম। ঠিক আছে, এখন এগুলো তোমরা ম্যাথের ক্ষেত্রে সাজাবা কিভাবে, তো এইটুকু একটু আমি মিশাই দিলাম। এইটুকু তো বুঝলা, মানে আমাদের 1 2 বলতে কি বোঝায়, এখানে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম এগুলো বোঝাচ্ছে, মানে প্রথমটা আমাদের সারি দ্বিতীয়টা হচ্ছে কলাম। এখন আমরা ম্যাথ যে করবো এই মানগুলো নির্ণয় করব, কিভাবে নির্ণয় করব, তো তোমাদের সহজ টেকনিকটা হচ্ছে তোমরা এখানে A11 ইকুয়াল, এখানে মানটা নিয়ে আসবে, এখানে A12 এখানে A13। ঠিক আছে, তার মানে আমি এখানে কি করব, 1 নাম্বার যে সারিগুলো আছে ওইটা এক সারিতে করব। তারপরে আবার কি করব, A21 এইটা এক সারিতে করব, অর্থাৎ 2 নাম্বার সারি যেগুলো আছে সেগুলো এক সারিতে করব। দেখো 2 নাম্বার সারি যেগুলো ছিল সেগুলো আমি এক সারিতে নির্ণয় করব। তারপরে আমাদের কি 3 নাম্বার যে সারিগুলো আছে ওগুলো এক সারিতে নির্ণয় করব, অর্থাৎ A31 A32 A33 এইভাবে আমি
3 নাম্বার শাড়িটাগুলো আরেকটা লাইনে করব। অর্থাৎ দেখো আমাদের 1 নাম্বার শাড়ি 1 নাম্বার শাড়ি 1 নাম্বার শাড়ি, তারপরে এই যে 2 নাম্বার শাড়ি 2 নাম্বার শাড়ি 2 নাম্বার শাড়ি, এই যে 3 নাম্বার শাড়ি 3 নাম্বার শাড়ি 3 নাম্বার শাড়ি, অর্থাৎ শাড়িগুলোকে আমি এইভাবে সাজিয়ে ম্যাথ করব। ঠিক আছে, এইভাবে করলে তোমাদের যে পরবর্তীতে আমাদের ম্যাট্রিক্সটা আসবে সেই ম্যাট্রিক্সটা তৈরি করা সহজ হবে। আর যদি তুমি এলোমেলোভাবে করো, প্রথমে মনে করো এখানে A1 A2 সরি A11 A12 A13 এইভাবে যদি করো এলোমেলোভাবে, তাহলে তোমার পরবর্তীতে সাজাইতে ভেজাল হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি সুন্দরভাবে সাজাইলাম। অর্থাৎ 1 যেগুলো প্রথমে এটা যদি ধরো শাড়ি 1 যেটা আছে এখানে 1 এখানে 1, সেটা আমি এক শাড়িতে রাখছি। আবার 2 নাম্বার শাড়িগুলো ওটা এক শাড়িতে রাখছি, 3 নাম্বার শাড়িটা ওইটা আমি এক শাড়িতে রাখছি। ঠিক আছে, তারপরে আমাদের কাজ কি হবে, এখানে আমাদের এই যে ক্যালকুলেশন করে একটা করে মান পাবো না, সবগুলো একটা করে উপাদান, তো এই উপাদানগুলো দিয়ে কি আমি আরেকটা ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো, বানাইতে পারবো। সেই ম্যাট্রিক্সটাকে আমি বি ধরবো, সেই ম্যাট্রিক্সটাকে আমি কি ধরবো, বি ধরবো। সেই ম্যাট্রিক্সটা আমাদের কি কেমন হবে, এই যে এমন হবে। দেখো আমাদের এই যে শাড়ি যেটা আছে, শাড়ি বরাবর এখানে শাড়ি বসবে, কলাম বরাবর এখানে কলাম বসবে, আর সরি এই শাড়ি বরাবর এই শাড়ি বসবে, এই শাড়ি বরাবর এই শাড়ি বসবে। অর্থাৎ এই যে কলাম এই যে কলাম এই কলাম এগুলো ঠিক এইভাবে বসবে। অর্থাৎ আমার এখানে কি হবে A11 এখানে A12 এখানে A13। এই দেখো প্রথম যে ইয়াটা ছিল শাড়িটা ছিল, এই শাড়িটা আমাদের প্রথমে এখানে বসাই দিলাম। তারপরে কি হবে এই 2 নাম্বারটা, তারপরে হবে এই 3 নাম্বারটা। তাহলে এখানে আমি কি লিখতে পারি A21 A22 A23, তারপরে এখানে A31 A32 A33। ঠিক আছে, এই দেখো এই যে উপাদানগুলো নিয়ে ক্যালকুলেশন করে যে আমরা মানগুলো পেলাম, এই মানগুলো নিয়ে আমি আরেকটা ম্যাট্রিক্স নির্ণয় করতে পারলাম। কিভাবে, এই যে দেখো আমি সিরিয়াল বাই করছিলাম, এই সিরিয়াল বাই শুধু ওখানে বসাই দিছি। ঠিক আছে, তাহলে তোমাদের যদি এলোমেলো করে করতা তাহলে এখানে বসাইতে অবশ্যই অসুবিধা হইতো তো, তখন তুমি এলোমেলো করতা। অর্থাৎ A11 এখানে আছে, A12 এখানে না লিখে এখানে লিখতে পারতা, এলোমেলো হইতো। তুমি কি করবা, 1 নাম্বার শাড়িগুলো ওই শাড়ি বরাবর লিখবা, 2 নাম্বারগুলো ওই বরাবর লিখবা, 3 নাম্বারগুলো ওই বরাবর লিখবা, এবং যে মানগুলো পাবা মানগুলো তুমি এই যে A11 এর মান এখানে, A12 এর মান এখানে, A13 এর মান ওখানে, এভাবে সেম পুরো একটা নতুন ম্যাট্রিক্স তুমি গঠন করবা। ঠিক আছে, আচ্ছা গঠন করা শেষ। এখন আমাদের কি করতে হবে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। এবং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি, এই যে সংক্ষেপে আমরা কি লিখি ADJ, অ্যাডজয়েন্ট অফ কি করতেছি, এই যে এর অ্যাডজয়েন্ট করতেছি না, অ্যাডজয়েন্ট অফ A ইকুয়াল আমি কি হবে, এই যে এইটা আছে না বি, আমরা যে নতুন ম্যাট্রিক্সটা গঠন করলাম এইটাকে কি করব, এইটার যে আমাদের শাড়ি আছে শাড়িকে করব কলামে, কলামকে করব শাড়িতে রূপান্তর। অর্থাৎ ওই যে কি আছে প্রথমটা আমরা কি করলাম ট্রান্সপোজ মেট্রিক বা পার্শ্বচর মেট্রিক, সেই কাজটা হবে এখানে। অর্থাৎ আমি এখানে করতে পারি কি বি টি, অর্থাৎ এইটাকে আমি কি করব শাড়িগুলোকে রূপান্তর করব কলামে, কলামগুলো রূপান্তর করব শাড়িতে। তাহলে আমাদের যেটা আসবে ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো, প্রথমে আমি কি করব সহগুণক এবং অনুরাশির সাহায্যে এই মানগুলো নির্ণয় করবো। মানগুলো কিভাবে নির্ণয় করবো, এরকম সাজালো গোছালোভাবে নির্ণয় করবো। 1 1 1 2 1 3, অর্থাৎ দেখো এই যে প্রথমের ওয়ানটা এই ওয়ানটা সবগুলো এক বরাবর, এখানে এই টুটা এখানে এই টুটা এক সারিতে, এই থ্রিটা এক সারিতে করলাম। করার পর এই যে মানগুলো আসবে এই মানগুলো আমি কি করব, মানগুলো দিয়ে একটা নতুন ম্যাট্রিক্স গঠন করব। এই নতুন ম্যাট্রিক্সটা কি, এই যে এই বরাবর যেগুলো মান পাইছি সারি বরাবর বসাবো, এই সারি বরাবর যে মানটা পাইছি এই সারি বরাবর সেই মানটা বসাবো। আবার 3 নম্বর সারি বরাবর যে মানটা পাইছি এই সারি বরাবর সেই মানটা বসাবো। পাওয়ার পর আমরা এখানে যে ম্যাট্রিক্সটা পাবো ওইটাকে আমি কি করব, ওই যে আমাদের পার্শ্বচর ম্যাট্রিক্স যেটা আছে ওইটাতে রূপান্তর করে দিলে আমাদের অ্যাডজয়েন্ট এর মান নির্ণয় করা শেষ। এটাই ছিল আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা অনুবন্ধী ম্যাট্রিক্সের আলোচনা। ঠিক আছে, এখন আমরা শুরু করব একটা ম্যাথ শুরু করবো, অর্থাৎ আমাদের এই ম্যাথটা দিয়েই আমরা ম্যাথটা সলভ করব। আচ্ছা, তাহলে যদি একটু বুঝতে পারো একটু দ্রুত কমেন্টে জানাও। আচ্ছা, তো এটুকু বুঝতে পারছো? বুঝতে পারলে একটু দ্রুত কমেন্টে জানাই দাও। আচ্ছা, একটু নেট সমস্যা দাও, তাই হচ্ছে কমেন্টগুলো পড়তে সময় লাগতেছে। আচ্ছা, তো আরফিন বলছে হ্যাঁ বুঝছি, মোস্তাফিজুর বলছে বুঝছি ভাইয়া,
রিফাত ভাইয়া আজান দেয় 5 মিনিট ব্রেক দেন। আচ্ছা, আজান দিচ্ছে, এই 1 মিনিট আমরা একটু স্টপ থাকি, আজানটা শেষ হোক, তারপরেই আমাদের ম্যাচ শেষ হয়ে যাবে, তারপরে আমরা নামাজের জন্য যাব, ঠিক আছে? তো আজানটা দিক, আমরা একটু চুপ থাকি, শান্ত থাকি, এবং এর মধ্যে তোমরা একটু দ্রুত কমেন্ট করো যে ভাই আমি বুঝতে পারছি নিয়মটা, কিভাবে ম্যাচটা করতে হবে, তারপরে আমরা ম্যাচ শুরু করে দিব আমাদের। আচ্ছা, আমাদের আজান শেষ হয়েছে, এখন আমরা একটু আলোচনা শুরু করে দেই। এবং জামাত আমাদের এখনও দেরি আছে, কয়টা বাজে? 7:52 বাজে। মোটামুটি আমাদের জামাত 8:30টায়, তার আগেই আমাদের শেষ হয়ে যাবে। তো এখন আমরা এই যে প্রসেসে আমরা ম্যাথটা স্টার্ট করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রসেসটা যেহেতু বুঝতে পারছো, এখন আমরা ম্যাথটা সলভ করব। আচ্ছা, তাহলে তোমাদের আরেকটা বিষয় বলে দেওয়া ঠিক ছিল। হ্যাঁ, ওটা তো বলছি যে আমরা কি করব, যে এটার সাহায্যেই আমরা কি করব, এই যে ইনভার্স যে ম্যাট্রিক্সটা আছে ওইটা নির্ণয় করব। এখন ইনভার্স ম্যাট্রিক্সটা যদি এখানে একটু আলোচনা করি তাহলে তোমাদের সুবিধা হবে। ইনভার্স ম্যাট্রিক্স আমাদের 4 নাম্বার কি আছে? ইনভার্স ম্যাট্রিক্স, ঠিক আছে? ইনভার্স ম্যাট্রিক্স, এইটা আমাদের যে সূত্রটা আছে ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র, ইনভার্স ম্যাট্রিক্সের একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? ইনভার্স যেহেতু কথা আছে, আর ইনভার্স মানে কি? এ ইনভার্স 1 ইনভার্স, ঠিক আছে? এই ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র কি? এ ইনভার্স 1 ইকুয়াল আমাদের কি হবে? অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড বাই আমাদের কি করতে হবে? এই যে এ ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে হবে, ঠিক আছে? বা এটাকে তোমরা এইভাবে লিখতে পারো যে 1 ডিভাইড বাই মডুলাস অফ এ, আর এখানে সাইডে লিখতে পারো অ্যাডজয়েন্ট অফ এ, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের সূত্র। তার মানে আমাদের দেখা যাচ্ছে যে আমরা এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করলাম, এইটা থেকেই আমরা এটা সলভ করতে পারবো। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের মানটা এখানে বসাবো, আর আমাদের এক্সট্রা একটা কাজ করতে হবে, এই যে এ ম্যাট্রিক্সটার মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় করে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের মান উপরে বসাবো, তারপরে এখানে হচ্ছে এ হচ্ছে তোমাদের কি আছে, এ ম্যাট্রিক্সের মানটা নিচে বসাবো, বসাইলেই আমাদের কাজ শেষ। অর্থাৎ দেখা যাচ্ছে এই যে আমাদের ইনভার্স ম্যাট্রিক করতে গেলেও আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স লাগতেইছে, ঠিক আছে? এখন তোমাদের যদি বলে যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করো, তাহলে ওই পর্যন্ত তো অ্যান্সার। আর যদি বলে যে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করো, তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করার পর আমাদের কি লাগবে? সূত্রটা কি? অ্যাডজয়েন্ট এ ডিভাইড বাই কি আছে? এই যে এ ম্যাট্রিক্সের মান। তার মানে আমি নির্ণয়কের মাধ্যমে এ ম্যাট্রিক্সের মান করে এই অ্যাডজয়েন্টটাকে শুধু ভাগ করে দিব, তাহলেই আমাদের অ্যান্সার শেষ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি একটু ম্যাথটা শুরু করি। একজন কমেন্ট করছে 1 মিনিট, মুস্তাফিজুর ভাইয়া ক্লাসটা একটু আগাই দিলে, মানে 6:45-এ দিলে ভালো হয়, কারণ ক্লাস শেষ হইতে হইতে আজান দিত, তাই নামাজ পড়তে যেতে হয়।
ভাইয়া আমাদের ক্লাসটা 6:45 শুরু হয়েছে, ঠিক আছে? আর ম্যাথ যেহেতু বুঝতেই পারতেছো, ক্লাসটা স্টার্ট করলে অনেক আলোচনা চলে আসে, ঠিক আছে? তো আমাদের জামাত মোটামুটি 8:30টায়, তো 8:30টার আগেই আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো এরপর যেহেতু দিন আরও ছোট হচ্ছে, আমরা ঠান্ডা আসতেছে, আমরা আরও তাড়াতাড়ি আগে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, আর মেইন যে কথাটা, আমাদের লাইভ ক্লাস কিন্তু হয়তো তোমরা এরপর আর একটা পাইতে পারো ফ্রি লাইভ ক্লাস, তারপরে কিন্তু আর পাবা না, কারণ তারপর আমাদের কোর্সের ক্লাস স্টার্ট হয়ে যাবে। তো তোমরা যারা এখনও কোর্সটা নেও নাই, দ্রুত আমাদের কোর্সটা নিয়ে নিতে পারো, ঠিক আছে? এবং কোর্সে কী থাকবে সব কিছু তো তোমরা জানো। আমাদের ম্যাথ 1 থাকবে, ফিজিক্স 1 থাকবে, তারপরে কেমিস্ট্রি থাকবে, বেসিক ইলেকট্রিসিটি থাকবে, বেসিক ইলেকট্রনিক্স থাকবে, এবং পাশাপাশি আদার্স যে সাবজেক্টগুলো আছে, কী কী আছে, বাংলা, ইংলিশ বলো, তারপরে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস যেই সাবজেক্টগুলো আছে, এগুলোর আমরা কী করবো, সাজেশনও তোমাদেরকে দিব। অর্থাৎ পরীক্ষায় কমন পাওয়ার জন্য যা লাগে সব কিছুই আমরা করব। এবং আমাদের হ্যান্ড নোটসগুলো আছে, হ্যান্ড নোটসগুলো পিডিএফ আকারে তোমাদের দেওয়া হবে, ঠিক আছে? তো যারা এখনও কোর্সটায় ভর্তি হও নাই, দ্রুত কোর্সটা আমাদের নিতে পারো, ঠিক আছে? কারণ আমাদের লাইভ ক্লাস কিন্তু আর বেশি দিন হবে না, ফ্রি লাইভ ক্লাস বেশি দিন হবে না। আমাদের হচ্ছে ওই কোর্সে যারা ভর্তি হয়েছে তাদেরকে নিয়েই লাইভ ক্লাসটা হবে। আর আমরা আরও ভালোভাবে চেষ্টা করব একদম বেসিক থেকে অ্যাডভান্স হয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? অর্থাৎ আমাদের যে কোর্স চালু হয়েছে সেখানে আমরা আরও মনে করো একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স দেওয়ার চেষ্টা করব, এবং ওখানে আমাদের আরও অনেক কিছুই হেল্প পাবা তোমরা, ঠিক আছে? তো যারা এখনও আমাদের কোর্সটা নেও নাই, দ্রুত কোর্সটা নিয়ে নিতে পারো। তাহলে এখন আমরা একটু ম্যাথটা সলভ করা শুরু করে দেই, ঠিক আছে? তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এটার সাথে আমরা কি করব হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সটা প্লাস করে দিলাম এখানে, ঠিক আছে? ইনভার্স ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা আমরা এখানে প্লাস করে দিলাম। অর্থাৎ এই একটা ম্যাথের সাহায্যেই আমরা দুইটা সলভ করব, ঠিক আছে? এবং এই একটা ম্যাথ করলেই তোমাদের মোটামুটি এখানে ম্যাট্রিক্সের যে অধ্যায়টা আছে 80% কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু ম্যাথ শুরু করে দিই, যেহেতু আমাদের সময় কম, আজান দিছে, এবং এরপরে আমাদের আরেকটা লাইভ ক্লাস আছে। তো সেটা হচ্ছে আমাদের কোর্সের ক্লাস। তো আমরা যত দ্রুত সম্ভব এই ম্যাথটা করব, এবং সবাই একটু মনোযোগ সহকারে ম্যাথটা দেখবা, ঠিক আছে? আমাদের বলছে কি যে এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে কি 1 2 3, 1 2 3, তারপরে কি দেওয়া আছে 1 3 4, 1 3 4, তারপর কি আছে 1 4 3, 1 4 3, আর অবশ্যই আমাদের এটা কি হবে, থার্ড ব্র্যাকেট হবে। খাড়া বন্ধনী দিলে সেটা কি হচ্ছে, নির্ণায়ক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি আছে 1 2 3, 1 2 3, 1 3 4 এবং 1 4 3। আচ্ছা, আমাদের এইটা দেওয়া আছে একটা ম্যাট্রিক্স। এখন আমাদের বলছে কি এর অ্যাডজয়েন্ট এবং ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করো। এর অ্যাডজয়েন্ট এবং ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করো। ম্যাট্রিক্স নির্ণয় করো, ঠিক আছে? এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, এর অ্যাডজয়েন্ট এবং ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করো। এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের কাজ কি? আমরা হচ্ছে ওই যে A11 A12 এগুলা কীভাবে নির্ণয় করতে হবে একটু বলেই দিলাম তো একটু আগে, ঠিক আছে? তো আমি এখন কি করব, সেই অনুপাতে ম্যাথটা করব। অতএব আমাদের এখানে দেওয়া আছে এইটা, তো আমি এখানে লিখে দিলাম গিভেন দ্যাট, এইটা আমাদের দেওয়া আছে। এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি করতে হবে, অতএব A11 ইকুয়াল, একটু ফাঁক দিবা পেজে, তারপরে এখানে A12, তারপরে এখানে কি করবা A13, তারপরে এখানে হয়ে গেল, তারপরে কি করবা A21, তারপরে A22, তারপরে এখানে কি করবা A23। এইভাবে করলে তোমাদের সুবিধা হবে। অর্থাৎ পরে যে আমাদের ম্যাট্রিক্সটা গঠন করতে হবে, ওই ম্যাট্রিক্সটা গঠন করার সময় তোমরা এলোমেলোভাবে মান বসাবা না। এইভাবে যদি তোমরা করো তাহলে তোমাদের ম্যাথটা একদম অনেক নির্ভুল হবে। অর্থাৎ তোমরা সাজালো গোছালোভাবে মানগুলো বসাইতে পারবা। আর যদি এলোমেলো করে করো তাহলে কিন্তু তোমাদের ভেজাল হইতে পারে, অর্থাৎ ম্যাথে ভুল হইতে পারে, ঠিক আছে? তারপর আমরা কি করব, 2 গেছে। এখন আমাদের কাজ কি A31, A32, আর এখানে কি করা A33, এগুলো নির্ণয় করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো A11, আমি কি বলছিলাম, প্রথমটা আমাদের সারি, পরেরটা কলাম, তার মানে আমাদের 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম বাদ। এই যে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম আমাদের বাদ যাবে।
আচ্ছা 1 নাম্বার শাড়ির এইটা কি প্লাস, আর 1 নাম্বার কলামের এইটাও প্লাস, তাহলে আমাদের এখানে প্লাস হচ্ছে। তো 1 নাম্বার শাড়ি 1 নাম্বার কলাম বাদ দিলে কত হয়, 3 3কে 9, আর আমাদের সূত্রের মাইনাস, আর এখানে 4 4 16। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে কত আসে, আমাদের ক্যালকুলেশন করলে আসে -7। বুঝতে পারছো? 1 নাম্বার শাড়ি 1 নাম্বার কলাম, তার মানে এই যে 1 নাম্বার শাড়ি 1 নাম্বার কলাম, 1 নাম্বার শাড়ির এইটাও প্লাস আর 1 নাম্বার কলামের এইটাও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এখানে আমাদের প্লাস লেখার দরকার নেই। তাহলে এইটা আর এইটা যদি বাদ যায় আমাদের কি থাকে 3 4 4 3। তাহলে ক্যালকুলেশন করলে 3 3কে 9, সূত্রের মাইনাস 4 4 16, বিয়োগ করলে হয় -7। আচ্ছা এখন আমাদের কি হবে, 1 নাম্বার শাড়ি 2 নাম্বার কলাম, 1 নাম্বার শাড়ি 2 নাম্বার কলাম, তার মানে এটা প্লাস আর এটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে আমাদের এখানে একটা কি করতে হবে প্লাস, অর্থাৎ এই যে এখানে প্লাস এখানে মাইনাস প্লাস, এইভাবে যাইতো। তাহলে আমাদের 1 নাম্বার শাড়ির প্লাস 2 নাম্বার কলামের মাইনাস, তাহলে এই শাড়ির প্লাস এই শাড়ির মাইনাস, প্লাসে মাইনাসে আমাদের এখানে কি হলো মাইনাস হলো। তাহলে আমাদের 1 নাম্বার শাড়ি 2 নাম্বার কলাম বাদ, তাহলে আমাদের কি থাকে 1 4 1 3, তাহলে আমাদের হয় 3 কে 3 মাইনাস 4 কে 4। তাহলে আমাদের এখানে কি হয় -3 কে 3 মাইনাস 4 কে 4, এই মাইনাসটা সূত্রের মাইনাস, আর এই মাইনাসটা কিভাবে আসলো, 1 নাম্বার শাড়ি প্লাস আর 2 নাম্বার কলামের মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, এখন আমাদের এখানে ক্যালকুলেশন করলে কত আসে, 4 থেকে 1 বাদ দিলে -1, আর -1 আর মাইনাস গুণ করলে কত হয় +1। তাহলে আমাদের এখানে কি হচ্ছে +1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর এখন দেখো কি আছে, 1 নাম্বার শাড়ি 3 নাম্বার কলাম, তার মানে এই যে 1 নাম্বার শাড়ি 3 নাম্বার কলাম, অর্থাৎ এই যে এদিক দিয়ে এইটা আর এইটা যদি বাদ দাও তাহলে এখানের প্লাস আর এখান থেকে প্লাস কি হয়ে যাচ্ছে প্লাস, তোমাদের প্লাস লেখার দরকার নাই। তাহলে এইটা বাদ গেলে আমাদের কি থাকে 1 3 1 4, তাহলে 4 কে 4 মাইনাস 3 কে 3। আমি এইভাবে করতে পারি যে 4 কে, আমাদের যেহেতু এইটা আর এটা বাদ গেছে কি থাকে 4 কে 4 3 কে 3, এই 4 কে 4 সূত্রের মাইনাস 3 কে 3, আমাদের এখানে ক্যালকুলেশন করলে কত আসে 1 আসে। আচ্ছা তাহলে আমাদের দেখো প্রথম যে শাড়িটার কাজ, এই শাড়িটার কাজ শেষ, এখন আমি এই শাড়িটার কাজ করব। তারপর আমাদের এখানে কি আছে 2 1, 2 বলতে কি আমাদের প্রথমটা শাড়ি পরেরটা কলাম, তার মানে এখানে 2 নাম্বার শাড়ি 1 নাম্বার কলাম। এখন 2 নাম্বার শাড়ি কোনটা, এই যে 2 নাম্বার শাড়ি, এই যে 1 নাম্বার কলাম বাদ, অর্থাৎ আমাদের এই যে এইটুক আর এ পাশের এই যে এইটুক বাদ। তাহলে আমাদের দেখো 2 নাম্বার শাড়িটা কি প্লাস মাইনাস প্লাস, এখানে মাইনাস আর এখানে থাকার প্লাস, প্লাসে মাইনাসে এখানে কি হয়ে যাবে মাইনাস। আচ্ছা 2 নাম্বার শাড়ি এবং 1 নাম্বার কলাম যেহেতু ধরছি, 2 নাম্বার শাড়ি 1 নাম্বার কলাম বাদ দিলে আমাদের কি থাকে 2 3 4 3। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে কত হবে 3 2 6 মাইনাস সূত্রের মাইনাস, এখন 3 2 6, তাহলে 3 4 কত হবে 12। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে কত হচ্ছে -6 আর হচ্ছে মাইনাস, তাহলে এখানে আমাদের আসতেছে +6। আচ্ছা তাহলে দ্রুত একটু কমেন্ট করতো 2 আর 2 কত হবে, একটু কমেন্টে জানাও যে আমাদের 2 2 বলতে কি 2 নাম্বার শাড়ি 2 নাম্বার কলাম, এই মানটা কত আসবে। 1 মিনিট সময়, ঠিক আছে, না পারলে আমি করতেছি, তোমরা একটু কমেন্টে করো, যদি বুঝতে পারো তাহলে A22 এটার মান কত হবে একটু জানাই দাও। আচ্ছা এই A22 এর মান কত হবে জানাই দাও। আচ্ছা আরফিন বলছে ভাইয়া প্লাস মাইনাস নেওয়াটা একটু ভালো করে বুঝাই দেন প্লিজ। আচ্ছা প্লাস মাইনাস আমরা কীভাবে নিচ্ছি দেখো, আমাদের এখানে প্রথমটা কি প্লাস, তারপরে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটা কিন্তু আমরা নির্ণয়কেই আলোচনা করছি। ঠিক আছে, তো আমি যখন দেখো A11 করছি, তার মানে আমি এই 1 নাম্বার উপাদানটা বরাবর 1 নাম্বার সারি বাদ দিছি, 1 নাম্বার কলাম বাদ দিছি, তো এখানে তো এইটা প্লাস, আবার এই সারিটার কি 1 নাম্বারটা নিয়ে কাজ করতেছি, তাহলে এটা প্লাস, আবার এই কলামটার এইটাও প্লাস, তো প্লাসে প্লাসে এখানে প্লাস হয়, প্লাস তো লেখার দরকার নেই। তারপরে আমি কি করতেছি 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 1 নাম্বার সারির এই যে উপাদানটার কি হচ্ছে প্লাস, আর 2 নাম্বার কি কলাম, 2 নাম্বার কলাম কোনটা এই যে এইটার হচ্ছে এই যে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়ে যায় মাইনাস হয়ে যায়। তারপর দেখো এখন আমাদের কি আসতেছে 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, তো 1 নাম্বার সারি কোনটা এই যে এইটা, 3 নাম্বার কলাম হচ্ছে এই যে এইটা, তো 1 নাম্বার সারির প্রথম উপাদানটা কি প্লাস, 3 নাম্বার সারির প্রথম উপাদানটা কি প্লাস, প্লাসে প্লাসে এই যে প্লাস হয় লেখার দরকার নেই। তারপর দেখো আমার কাজ কি হচ্ছে 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এখন 2 নাম্বার সারি কোনটা এই যে এইটা আমাদের হচ্ছে সেই 2 নাম্বার সারি, আর 1 নাম্বার কলাম হচ্ছে এইটা এই যে এইটা, তো দেখো 2 নাম্বার সারির প্রথম উপাদানটা কি মাইনাস, আর 1 নাম্বার সারির প্রথম উপাদানটা কি প্লাস, তাহলে প্লাসে মাইনাসে এই যে মাইনাস। ঠিক আছে, তারপরে A22 কি হবে এটা একটু কমেন্টে জানাও। আচ্ছা
কি বলছে রিফাত বলছে ভাইয়া 0 আসবে, তারপরে মোস্তাফিজুর কি বলছে 0। আচ্ছা দেখি ক্যালকুলেশন করে দেখি 0 আসে কিনা। আচ্ছা এখন আমরা কি করব, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম নিব। তাহলে আমাদের এইটা একটু মিশাই দেই, এখানে আমাদের এটা কি প্লাস, এটা মাইনাস, এটা প্লাস যেহেতু। আচ্ছা আমাদের কি 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম। এখন আমাদের 2 নাম্বার সারি কোনটা, এই যে এইটা 2 নাম্বার সারি, এই যে 2 নাম্বার কলাম, ঠিক আছে। এখন দেখো 2 নাম্বার সারির প্রথমটা মাইনাস, 2 নাম্বার সারির প্রথমটাও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে আমাদের প্লাস হয়ে যায়। প্লাসটা লেখার দরকার আছে, প্লাসটা লেখার দরকার নেই। তো এই যে 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম বাদ দিলে কি থাকে 1 3 1 3, তাহলে 3 অক্ষে কত হয় 3, সূত্রের হচ্ছে মাইনাস, আর এখানে আমাদের কত আছে 3 অক্ষে 3, তার মানে এখানে আমাদের ক্যালকুলেশন করলে কত আসে 0 আসে। আচ্ছা রিফাত এবং মুস্তাফিজুর তোমাদের দুইজনকে অনেক ধন্যবাদ, তোমরা দুইজন পারছো, অর্থাৎ আমাদের এখানে 0 আসবে। আচ্ছা এখন কি আছে আরফিন, আরফিন তুমি বুঝতে পারছো তো প্লাস মাইনাস কিভাবে আসবে? যদি বুঝতে না পারো আরেকবার কমেন্ট করো, আর যদি বুঝতে পারো তাহলে ডান লেখো, ঠিক আছে। তাহলে রিফাত এবং মোস্তাফিজুর তোমাদের দুইজনকে ধন্যবাদ, তোমরা পারছো বুঝতে। এখন 2 3 আমরা নির্ণয় করব, তার মানে আমাদের এখানে এগুলো একটু মিশাই দিই, ঠিক আছে, এগুলো ভেজাল করতে হিজি বিজি লাগতেছে। আচ্ছা এইটা আছে। এখন দেখো আমি কি করব, 2 3 মানে কি 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম। এখন 2 নাম্বার সারি এটা কি মাইনাস, 3 নাম্বারটা কি প্রথম উপাদানটা প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস। তারপরে এখন দেখো আমি 2 নাম্বার সারি ধরছি, 3 নাম্বার কলাম বাদ দিছি, তার মানে আমাদের এই বরাবর এইটা বাদ, এই বরাবর এইটা বাদ, ঠিক আছে। তাহলে এইটুক আর আমাদের এইটুক বাদ যাচ্ছে, কি 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম বাদ গেছে। এখন আমাদের থাকে কি 1 2 1 4, এইটা ক্যালকুলেশন করলে কত হয় 4 অক্ষে 4, সূত্রের মাইনাস 2 অক্ষে 2 নাকি, তাহলে যে 4 অক্ষে 4, সূত্রের মাইনাস 2 অক্ষে 2। আচ্ছা তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে কত আসে, 4 থেকে 2 বাদ দিলে 2, তার মানে এখানে -2, এখানে আমাদের মান কত আসে -2। আচ্ছা আরফিন বলছে ডান ভাইয়া, আচ্ছা তোমাকে ধন্যবাদ, বুঝতে পারছো তুমি বিষয়টা। আরাফাত হোসাইন ভাই মিড টার্ম সামনে, তাই ক্লাসটা করতে পারলাম না। আচ্ছা তুমি পরবর্তীতে ক্লাসটা করে নিও। আচ্ছা দেখো তাহলে আমাদের এখানে হ্যাঁ -2 আসছে, ঠিক আছে। এখন আমাদের কাজ কি হবে, এই যে A31 32 33 নির্ণয় করা। এখন 31 বলতে কি 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম। আচ্ছা তাহলে আমি এখানে একটু এগুলা মিশাই দেই, ঠিক আছে। দেখো 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম। এখন 3 নাম্বার সারি কোনটা, এই যে 3 নাম্বার সারি বাদ আর 1 নাম্বার কলাম বাদ, ঠিক আছে। তো দেখো 3 নাম্বার সারির আমাদের প্রথম উপাদানটা কি প্লাস, 1 নাম্বার সারির প্রথম উপাদানটাও প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস লেখার দরকার নাই। তাহলে আমাদের এই দুটো বাদ গেলে কি থাকে 2 3 3 4। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি কত হচ্ছে 4 2 8, সূত্রের মাইনাস 3 3 9, তাহলে আমাদের এখানে কত আসে -1 আসতেছে। আচ্ছা তাহলে এখন দেখো আমাদের এখানে 3 2 নির্ণয় করতে হবে। এখন এগুলো একটু মিশাই দিচ্ছি আবার, এই কাজগুলো করার কারণ কি তোমরা যেন ভালোভাবে বুঝতে পারো, ঠিক আছে। তোমরা আবার পরীক্ষার খাতায় এইভাবে ইন্ডিকেট করিও না, তাহলে কিন্তু একদম স্যার 10-এ 20 দিয়ে দিবে তোমাদের, ঠিক আছে, অর্থাৎ 0 দিয়ে দিবে। আচ্ছা এখন আমাদের কাজ কি 3 2 মানে কি 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম। এখন 3 নাম্বার সারি কোনটা, এই যে 3 নাম্বার সারি, এই যে 2 নাম্বার কলাম। আচ্ছা 3 নাম্বার সারির প্রথম উপাদানটা কি প্লাস, 2 নাম্বার সারির প্রথম উপাদানটা কি মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে আমাদের এখানে কি করতে হবে মাইনাস। তাহলে এখন দেখো 3 নাম্বার সারি 2 নাম্বার কলামটা যদি বাদ দেই তাহলে আমাদের কি থাকে 1 3 1 4, তাহলে কত হচ্ছে 4 অক্ষে 4 -3 অক্ষে 3, এই যে 4 অক্ষে 4, সূত্রের -3 অক্ষে 3, তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে কত আসে -1 আসে। বুঝতে পারছো? তাহলে একটু যারা বুঝতে পারছো দ্রুত আমাকে বলো A33 অর্থাৎ A33 এর মান কত। আচ্ছা 1 মিনিটের মধ্যে বলো, তারপরে যদি না পারো তাহলে আমি এটা করে দিচ্ছি। তাহলে এটা একটু মিশাই দিলাম। তাহলে দ্রুত একটু কমেন্ট করো A33 এর মান কত হবে। রিফাত ডান, আরফিন -2। ভাই কোনটার মান -2 একটু তাড়াতাড়ি বলো। মোস্তাফিজুর বলছে 1। আচ্ছা বাকিরা একটু বলো কত হবে, তারপরে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি যে কত আসে। আসলে ওখানে 1 হবে না -2 হবে দেখতেছি। আচ্ছা
আরফিন বলছে 1 হবে। বাকিরা কোথায়? বাকিরা কমেন্ট করো, বাকিরা কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো যে কত হবে। রিফাতও বলছে 1 হবে, মুস্তাফিজুর বলছে 1 হবে, আরফিনও বলছে 1 হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি যে কত হয় এখানে। ঠিক আছে, আচ্ছা দেখো A33 বলতে কি 3 নম্বর সারি 3 নম্বর কলাম, তার মানে আমি এই যে 3 নম্বর সারি 3 নম্বর কলাম বাদ দিলাম। এখন 3 নম্বর সারির প্রথম উপাদানটা কি প্লাস, 3 নম্বর কলামের প্রথম উপাদানটা প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস আমার লেখার দরকার নাই। তাহলে 3 নম্বর সারি আর 3 নম্বর কলাম বাদ দিলে কি থাকে 1 2 1 3, তাহলে আমাদের কি হয় 3 অক্ষে 3 মাইনাস 3 অক্ষে 3 সূত্রের মাইনাস 2 অক্ষে 2 নাকি। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে আসে 1। আচ্ছা তাহলে তোমাদের অ্যান্সার ঠিক আছে। তো মুস্তাফিজুর, রিফাত, আরফিন তোমাদের তিনজনকেই ধন্যবাদ, তোমরা বুঝতে পারছো বিষয়টা। আমাদের এখানে মান আসবে 1 এবং তোমরা আমার আগেই বলে দিছো ভাই এখানে 1 হবে। আচ্ছা তো তোমাদের অনেক ধন্যবাদ। ঠিক আছে, তাহলে দেখো আমাদের A11 A12 A13 তারপরে A21 A22 A23 তারপরে A31 A32 33 সবগুলোর মান নির্ণয় করা শেষ। এখন আমাদের কাজ কি হবে, এই যে উপাদানগুলো আমরা পাইলাম না, অর্থাৎ এই মানগুলো পাইলাম না, এই মানগুলো দিয়ে আমরা কি করব, একটা নতুন ম্যাট্রিক্স গঠন করব। আচ্ছা তাহলে দেখো ইয়াটা কোথায় গেল। আচ্ছা দেখো তাহলে আমি এইটা একটু মিশাই দিলাম, আমাদের কি অ্যাডজয়েন্ট আর ইনভার্স দুইটাই নির্ণয় করতে বলছে নাকি। তাহলে আমি এটা এই যে এখানে করি, এই কাজটাই আমি উপরে করব, এখান থেকে কাজটা করব আমি উপরে। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা এই যে নতুন যে মানগুলো পাইলাম এগুলো দিয়ে আমি কি বলছিলাম, একটা নতুন ম্যাট্রিক্স গঠন করব, সেই ম্যাট্রিক্সটার নাম কি হবে বি। এখন বি ম্যাট্রিক্সে গঠন করব, এই যে আমি থার্ড বন্ধনী দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখো আমি তোমাদের বলছিলাম এই যে এইভাবে সাজাই লিখবা, কারণটা কি, এই দেখো A11 A12 A13 এইটা পুরোটাই এক সারি, তারপর একটা 2 গুলো এক সারি, আর হচ্ছে 3 গুলো আরেক সারি, এই যে এই সারি বরাবর এখানে বসাই দিবা। তো এখানে প্রথম সারি কি আছে -7 1 1, এই যে -7 1 1, তারপর একটা কি আছে 6 0 -2 6 0 -2, এই যে 6 0 -2, তারপরে কি আছে -1 -1 1, এই যে -1 -1 1, এই যে আমি নতুন ম্যাট্রিক্সটা গঠন করে ফেলছি। এই যে এইভাবে সাজানোর কারণটা বুঝতে পারলা, প্রথম যে উপাদানগুলো পাইছি বা মানগুলো পাইছি ওইটা এক সারিতে বসাইছি, আবার দ্বিতীয় যেগুলো আছে ওইটা এক সারি দেখো এক সারিতে বসাইছি, তৃতীয় যেগুলো আছে সেগুলো এক সারিতে বসাইছি। এখন কথা হচ্ছে তোমরা যদি এলোমেলোভাবে সিরিয়াল ওয়াই মানটা নির্ণয় করতা, তাহলে কোনটার পর কোনটা আসতো, এখানে প্রথম সারিতে কোনগুলো উপাদান হইতো, দ্বিতীয় সারিতে কোনগুলো, তৃতীয় সারিতে কোনগুলো, এগুলো কি বুঝতে পারতা, তখন তোমাদের এলোমেলো হইতো, তখন তোমরা মানগুলো এলোমেলোভাবে বসাইতা। তোমরা কি করবা, এই যে 1 1 এই 1 এক সারিতে বসাবা, আবার এই যে প্রথম 2 এই যে প্রথম 2 এই যে প্রথম 2 এক সারিতে বসাবা, এই যে প্রথম 3 এই যে প্রথম 3 এই প্রথম 3 এক সারিতে বসাবা। তাহলে দেখো আমাদের এই যে প্রথম সারিটা কি আসলো -7 1 1, এই যে প্রথম সারিটা আমার নতুন ম্যাট্রিক্স গঠন হবে -1 -7 1 1, তারপরে দ্বিতীয় কি আছে 6 0 -2, এই যে 6 0 -2, তারপরে -1 -1 1, এই যে -1 -1 1, এইভাবে তোমরা নতুন ম্যাট্রিক্সটা গঠন করবা। বুঝতে পারছো? তো যদি বুঝতে পারো একটু দ্রুত কমেন্টে জানাও। আর তোমাদের এই লাইভ ক্লাসটা করতে কেমন লাগতেছে এটাও একটু কমেন্টে জানাও। আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারছো তো? একটু কমেন্টে জানাও। রিফাত, বুঝছি ভাইয়া। আচ্ছা বাকিরা কোথায়? বাকিরা একটু কমেন্টে জানাও যে বুঝতে পারছি, এবং আমাদের ক্লাসটা তোমাদের কেমন লাগতেছে এটাও একটু জানাও। ঠিক আছে, মুস্তাফিজুর বুঝছি, মুস্তাফিজুর বলছে অনেক ভালো ভাই, ধন্যবাদ ভাইয়া। রিফাত আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা আর বাদ বাকিরা কোথায়? বাদ বাকিরা একটু কমেন্ট করো যে বুঝতে পারছো কিনা। তাহলে দেখো আমাদের কিন্তু এই যে নতুন ম্যাট্রিক্সটা নির্ণয় করা শেষ। এখন আমরা কি করব, এই যে নতুন ম্যাট্রিক্সটা কি করব, ট্রান্সপোর্স বা পার্শ্বচর ম্যাট্রিক্স নির্ণয় করলেই আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করা শেষ হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আরফিন বলছে আলহামদুলিল্লাহ ভালো, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা দেখো এখন আমাদের নতুন ম্যাট্রিক্সটা নির্ণয় করা শেষ। এখন এইটার পরের ধাপটা হবে, সেটা আমরা কি করব, অতএব আমাদের কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছিল না, তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি হবে, অ্যাডজয়েন্ট অফ কার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতেছি এই এর, তো তাই এই যে অ্যাডজয়েন্ট অফ এ, এখানে যদি বি করতাম তাহলে অ্যাডজয়েন্ট অফ বি হইতো। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ আমি কি লিখতে পারি, এই যে নতুন ম্যাট্রিক্সটা গঠন করলাম তার কি ট্রান্সপোর্স বা পার্শ্বচর ম্যাট্রিক্স। তাহলে এইটা মানে কি, আমি কি করব, সারিগুলো করে দিব কলামে এবং কলামগুলো করে দিব সারিতে।
ঠিক আছে? তাহলে আমাদের দেখো এখানে কি আসতেছে, আমাদের প্রথম কি আছে -7 1 1, এটা সারি আছে হয়ে যাবে কলাম, তাহলে এই যে -7 1 1, তারপরে কি আছে দ্বিতীয় সারিটা কি আছে 6 0 -2, এটা হয়ে যাবে কলাম 6 0 -2, তারপরে কত আছে -1 1 -1 -1 1 নাকি, তাহলে এই যে -1 -1 1। দেখো আমি সারিগুলোকে কি করে দিলাম, কলামে রূপান্তর করলাম এবং কলামগুলোকে সারিতে রূপান্তর করলাম। অর্থাৎ এই যে বি থেকে আমি বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি নির্ণয় করি, এইটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অর্থাৎ আমাদের বলছে কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করো, এখানে হচ্ছে আমাদের একটা অ্যান্সার। বুঝতে পারছো? তো আমাদের কি কাজ ছিল, এই যে এই মানগুলো নির্ণয় করা, এই মানগুলো আমি কিভাবে নির্ণয় করতে হবে বললাম, তারপরে এইভাবে সিরিয়াল বাই তোমরা করবা, করে এই মানগুলো এখানে বসে একটা নতুন ম্যাট্রিক্স গঠন করবা, সেটা হচ্ছে বি ম্যাট্রিক্স। এই বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা পার্শ্বচর ম্যাট্রিক্স যেটা নির্ণয় করবা, ওটাই হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট অফ এ বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে? তো আমি কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি হবে, এই যে বি ম্যাট্রিক্সটার কি করব, ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় করবো বা পার্শ্বচর ম্যাট্রিক্স নির্ণয় করবো। এটা কি করব, সারিগুলো হয়ে যাবে আমার কলামে, কলামগুলো হয়ে যাবে সারিতে। তো দেখো এখন আমাদের সারিগুলো কি ছিল, 7 -7 1 1 কলাম করে দিছি, -7 1 1। এই যে সারি কি ছিল 6 0 -2 করে দিছি কলাম 6 0 -2। তারপরে এখানে -1 -1 1 ছিল সারি, আমি করে দিলাম কলাম -1 -1 1। তো এটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অর্থাৎ এই যে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? তো যদি বুঝতে পারো তো সবাই একটু কমেন্টে জানাও যে ভাইয়া বুঝতে পারছি। ইশরাত জাহান অনেক সুন্দর ক্লাস করান ভাইয়া, থ্যাংক ইউ। রিয়াল জাহান আলহামদুলিল্লাহ ভালো লাগলো ক্লাসগুলো করে ভাইয়া, থ্যাংক ইউ। তো তোমরা সবাই দোয়া করবা যেন আমরা এইভাবে এগিয়ে যাই, ঠিক আছে? এবং আমাদের সিভিল ভাই প্রতিষ্ঠানের সাথেই তোমরা থাকবা। আচ্ছা, তো সবাইকে তোমাদের ধন্যবাদ ক্লাসটা এইভাবে সুন্দরভাবে করার জন্য, এবং তোমরা অনেক অ্যাক্টিভ, তোমরা একবারেই বুঝতেছো বিষয়গুলো, ঠিক আছে? তো আশা করি তোমরা ডিপ্লোমায় এসে অনেক ভালো রেজাল্ট করবা, ঠিক আছে? তো সবাই একটু কমেন্ট করো যে বুঝতে পারছো। আরফিন বলছে ভাইয়া বুঝতে পারছি, রিফাত বলছে ডান ভাইয়া, মোস্তাফিজুর বলছে বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের দেখো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করা শেষ। তাহলে আমাদের এগুলো তো আর কাজ নেই, তো এগুলো আমি একটু মিশাই দিলাম, ঠিক আছে? এখন আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তো নির্ণয় করা শেষ, এখন আমাদের কাজ কি হবে? আরেকটা আমাদের কি বলছিল, রিয়াল জাহান বলছে বুঝছি ভাইয়া, আচ্ছা ধন্যবাদ তোমাকে। এখন আমাদের কি বলছিল যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করো, সাথে কি বলছিল ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে। এখন ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়ের যে সূত্রটা আছে সেটাও কিন্তু আমি লিখে দিয়েছিলাম বোর্ডে। ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র কি, এখন আমাদের এইটা তো একটা অ্যান্সার গেল, এখন আমাদের এটার সাথে আবার কি বলছিল ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স এর যে সূত্রটা আছে, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে আমি এইভাবে লিখতে পারি যে এ ইনভার্স 1 ইকুয়াল অ্যাডজয়েন্ট এ ডিভাইড বাই মডুলাস অফ এ। অর্থাৎ আমাদের এখানে এ ইনভার্স বলতে কি আমাদের অ্যাডজয়েন্ট এ, এই মানটা আমাদের লাগতেছে। তার মানে তোমাদের যদি বলে শুধু ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করো, তাহলেও তোমাদের এই যে এত দূর আসতে হবে, অর্থাৎ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পর্যন্ত নির্ণয় করতে হবে। তারপরে তোমাদের কি করতে হবে, এই যে এ ম্যাট্রিক্সটা আছে না, এটা নির্ণয়কের মাধ্যমে মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় করে এই দুটো তোমরা ভাগ করে দিলেই হয়ে যাবে। তো এখানে তোমরা এইভাবে লিখতে পারো 1 ডিভাইড বাই মডুলাস অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, ঠিক আছে? এইভাবে লিখতে পারো, ঠিক আছে? তো দেখো আমাদের অ্যাডজয়েন্ট এর মান নির্ণয় করাই আছে, এখন আমাদের কি করতে হবে, এই যে মডুলাস অফ এর মান নির্ণয় করতে হবে। এবং এটা কিভাবে করব, এই যে নির্ণয় যেভাবে করছিলাম মান নির্ণয়, সেইভাবে মান নির্ণয় করব, ঠিক আছে? তো আমাদের দেখো কাজটা কি হবে, যেহেতু এই যে মডুলাস অফ এর মান নির্ণয় করব, তাহলে আমাদের এই যে ম্যাট্রিক্সের এই তৃতীয় বন্ধনী তুলে দিয়ে কি করতে হবে, খাড়া বন্ধনী আনতে হবে। অর্থাৎ আমি এইভাবে করতে পারি, খাড়া বন্ধনী দিলাম, এখানে কি আছে 1 2 3, এখানে 1 3 4, এখানে হচ্ছে 1 4 3। আচ্ছা, এখন দেখো এই যে আমাদের এই মানটা আমরা কিভাবে নির্ণয় করব, যখন প্রথম উপাদান ধরবো, প্রথম উপাদান বরাবর কি সারি বাদ যাবে, কলাম বাদ যাবে। তারপরে দ্বিতীয় উপাদান ধরবো, দ্বিতীয় উপাদান বরাবর সারি বাদ যাবে, কলাম বাদ যাবে। এবং তৃতীয় উপাদান হলে তৃতীয় উপাদান বরাবর সারি বাদ, কলাম বাদ। এটা কিন্তু একদম নির্ণয়ের যে বেসিকটা আছে সেইটা। আচ্ছা, তাহলে আমি মানটা নির্ণয় করি। তো আমি প্রথমে 1 ধরবো, তাহলে 1 আমাদের প্লাস, যেহেতু প্লাস মাইনাস প্লাস, তো প্লাস লেখার দরকার নেই, 1 ধরলাম, 1 বরাবর সারি বাদ, কলাম বাদ। তাহলে আমাদের কি থাকতেছে 3 4 4 3, তাহলে 3 3 কে 9 মাইনাস 4 4 16, এইটাই তো। তারপরে আমাদের
প্রথমটা শেষ। এখন আমাদের কি হবে, এই 2টা কি মাইনাস না, তাহলে এখানে যে -2 নিলাম। এখন এই 2 বরাবর কি যাবে, সারি বাদ যাবে, কলাম যাবে, অর্থাৎ সারি বাদ গেল, এই বরাবর কলাম বাদ গেল। আমাদের কি থাকতেছে 1 4 1 3। তাহলে আমাদের কি হচ্ছে এখানে 3 অক্ষে 3 মাইনাস 4 অক্ষে 4। দেখো আমাদের 2 নম্বরটারও কাজ শেষ। এখন আমরা কি করব 3। এখন এটা আমাদের কি প্লাস, তাহলে আমি এখানে প্লাস করলাম +3। এখন 3 বরাবর কি যাবে, সারি বাদ যাবে, কলাম বাদ যাবে নাকি। 3 বরাবর আমাদের সারি বাদ, কলাম বাদ, তাহলে আমাদের কত হচ্ছে 4 অক্ষে 4 মাইনাস 3 অক্ষে 3। 4 অক্ষে 4 মাইনাস 3 অক্ষে 3। এখন আমি যদি ক্যালকুলেশন করি দেখো কত আসে। 16 থেকে 9 বাদ দিলে কত হয়, 16 থেকে 9 বাদ দিলে 7, আর 7-এর সাথে 1 গুণ করলে 7ই হয়, সামনে মাইনাস চিহ্ন, তাই আমাদের এখানে হবে -7। তারপর আমাদের কাজ কি হবে, 4-এর থেকে 1 বাদ দিলে, সরি 4-এর থেকে 3 বাদ দিলে -1, -1-এর সাথে 2 গুণ করলে এই মাইনাসে মাইনাসে প্লাস, 2 অক্ষে কত হবে +2 হবে। তারপরে এখানে দেখো 4-এর থেকে 3 বাদ দিলে 1, আর 3-এর সাথে ওই 1 গুণ করলে 3 অক্ষে 3, অর্থাৎ +3। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে কত হয়, 3 2 5। তাহলে -7-এর থেকে +5 চলে গেলে আমাদের কত থাকে -2। তাহলে দেখো আমরা এই যে মডুলাস অফ এর মানও নির্ণয় করছি। এখন আমাদের এই সূত্রে বসাই দিলেই হবে। তাহলে আমি এখান থেকে এই কাজটা করব এখানে, ঠিক আছে। তো এখন আমাদের দেখো a ইনভার্স 1, তাহলে আমাদের সূত্র কি, এইটাও লিখতে পারো, এইটাও লিখতে পারো, তো এটাই আমরা লিখি 1 মডুলাস অফ a ইন্টু অ্যাডজয়েন্ট a। তাহলে এখান থেকে আমাদের কাজটা যাচ্ছে কিন্তু ওখানে, ঠিক আছে। এখন দেখো 1 তো 1ই থাকলো, এইটার মান কত -2, আর এখানে এইটার মান হচ্ছে এই যে এইটা অ্যাডজয়েন্ট এর মান এইটা না, তো এইটা আমরা এখানে বসাবো। তাহলে -7 6 -1, তারপরে এখানে 1 0 -1, তারপরে আমাদের এখানে কি হবে 1 -2 1, এই যে আমাদের তৃতীয় বন্ধনী ক্লোজ, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট, সরি এটাই হচ্ছে আমাদের ইনভার্সের ক্ষেত্রে অ্যান্সার এই পর্যন্ত। এখন তোমরা যদি চাও তাহলে এই যে -1/2টাকে সবগুলোর সাথে ক্যালকুলেশন করতে পারো, ঠিক আছে। তো আমরা কি করলাম, সূত্রটা আমাদের কি, a ইনভার্স 1 অ্যাডজয়েন্ট a ডিভাইড বাই মডুলাস অফ a। তাহলে আমাদের অ্যাডজয়েন্ট এর মান তো নির্ণয় করাই আছে, তো আমরা কি করব, মডুলাস অফ এর মান নির্ণয় করব। তো মডুলাস অফ এর মান কিভাবে নির্ণয় করব, আমরা নির্ণয়কে কিন্তু শিখছি কিভাবে মান নির্ণয় করতে হয়। যখন আমরা মডুলাস দিব তখন আমাদের খাড়া বন্ধনী হয়ে যাবে, তৃতীয় বন্ধনী থেকে খাড়া বন্ধনী হয়ে গেল। এখন আমি 1-কে ধরলে 1 বরাবর সারিবাদ কলাম বাদ, এখানে ক্যালকুলেশন করলাম। আবার 2-কে যখন ধরবো 2 এর সামনে কি, এখানে প্রতীকটা হচ্ছে বা সহগুণকটা হচ্ছে মাইনাস, তাহলে যে -2 যদি ধরি সারি বরাবর 2 বরাবর সারিবাদ কলাম বাদ, তাহলে আমি এখানে ক্যালকুলেশন করলে 3 - 4। তারপরে এখানে 3 যখন ধরবো প্লাস, সহগুণকটা প্লাস, এখানে প্লাস বসাইলাম, 3 বরাবর সারিবাদ কলাম বাদ কি থাকে 1 3 1 4, তাহলে 4 অক্ষে 4 মাইনাস সূত্রের মাইনাস 3 অক্ষে 3, ক্যালকুলেশন করলে আমাদের -2 আসে। তারপর আমি সূত্রে বসাই দিলাম, এই ইনভার্সের সূত্র কি 1 ডিভাইড বাই মডুলাস অফ a, বা তোমরা এইটাও লিখতে পারো, এইটাও লিখতে পারো। তো আমি এইভাবে লিখি, এই 1 ডিভাইড বাই মডুলাস অফ a কে সাইডে লিখতে পারি, আর হচ্ছে অ্যাডজয়েন্ট এটাকে সাইডে লিখতে পারি। তো এটা 1 1 এ থাকলো, এইটার মান কত পাইছি -2, এই -2টা এখানে বসাইলাম, আর অ্যাডজয়েন্ট এ হচ্ছে এইটা। এখন তোমরা যদি চাও এখানেও অ্যান্সার রাখতে পারো, আর যদি চাও এই যে এইটা কি পুরোটার সাথে গুণ আছে না, তাহলে প্রত্যেকটা উপাদানের সাথে ক্যালকুলেশন করে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, যদি এইটুকু বুঝতে পারো তাহলে একটু অ্যান্সার করো, এই কমেন্ট করো, সরি, তাহলে একটু দ্রুত কমেন্ট করো। হ্যাঁ, কি বলছে রিফাত ভাইয়া, আপনি কি সিঙ্গেল কমেন্ট রিসন আপনার প্রোফাইল এর বায়ো? তোমার কথাটা আমি বুঝতে পারলাম না। মোস্তাফিজুর ভাইয়া, অ্যান্সার কি 8? কোনটার অ্যান্সার ভাইয়া? এই যে এই এ ইনভার্সের, তুমি যদি এখানেও অ্যান্সার রাখো তাও হবে, আর তুমি যদি ক্যালকুলেশন করো অ্যান্সার কিন্তু 8, মেবি অ্যান্সার 8 না, কারণ এগুলোকে তুমি যদি ভাগ করো তাহলে এই যে এই 1 ডিভাইড বাই -1/2টা কি, এই প্রত্যেকটা উপাদানের সাথে কি হবে গুণ করলে তুমি এখানে -7, আর এখানে, অর্থাৎ তুমি যদি করো এইভাবে করতে পারো যে এখানে কি আসতেছে -7টা কি আছে গুণ অবস্থায় আছে না এটার সাথে, তাহলে উপরে উপরে গুণ করলে কত হচ্ছে -7 বাই -2, মাইনাস মাইনাস চলে গেলে কি থাকে 7/2। তারপরে এখানে কি হচ্ছে 6 বাই -2, তাহলে এখানে -2 এর সাথে 6 যদি করো তাহলে কি হচ্ছে
3, অর্থাৎ ভাগ করো তাহলে এই 6টা উপরে চলে আসতেছে আর -2 দ্বারা ভাগ করলে হচ্ছে -3। তারপরে 1টাকে যদি করো 1 আর -1 চলে গেলে আমাদের কি থাকে, শুধু হাফ থাকে। তারপরে আমাদের এটা প্রথমটা গেল, তারপরে কি হবে, এখানে 1 এর সাথে করলে এখানে -1/2, এই 1টা উপরে গুণ করলে 1 আর 1 গুণ করলে 1, এখানে -2। তারপরে এই 0 এর সাথে করলে 0/-2 করলে কত হয়, 0ই আসবে, ঠিক আছে। তারপরে এখানে -1টা যদি এখানে গুণ করো তাহলে মাইনাস কাটা গেলে এখানেও হাফ থাকে। তারপরে এখানে 1 যদি করো এখানেও হাফ, তারপরে এখানে -2 গেলে এখানে 1 থাকে আর এখানে করলে -হাফ। এইভাবেও তুমি করতে পারো। আর যদি তোমার এটা ভেজাল মনে হয় তাহলে তুমি এখানেও অ্যান্সার রাখতে পারো, ঠিক আছে। তো আমার মনে হয় তোমাদের এখানে অ্যান্সার রাখাটাই বেটার, কারণ এইটা মাঝে মাঝে অনেক সময় ভেজাল হয়ে যায়, ঠিক আছে। তো তোমরা এখানেই অ্যান্সার রেখে দিবা, ঠিক আছে। আচ্ছা, তো আজকে তোমাদের এই পর্যন্তই ছিল, কারণ এরপরে আমাদের আরেকটা লাইভ ক্লাস আছে। আর এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো কিনা একটু দ্রুত কমেন্টে জানাও। আরফিন বলছে ডান। আচ্ছা, আর বাকিরা একটু কমেন্টে জানাও। রিফাত বলছে ডান। আচ্ছা, বাকিরা কোথায় একটু দ্রুত বলো, আমরা এখনই আমাদের লাইভটা শেষ করে দিব, ঠিক আছে। হ্যাঁ, মোস্তাফিজুর বুঝছি। আচ্ছা, এখানে আমরা কিন্তু মোটামুটি আজকে এখানে 80%-এর মতো করে ফেললাম। এখন আমাদের আরও কিছু টপিক বাকি আছে, ওটা মনে করো আর ছোটো একটা লাইভ ক্লাস দিলেই হয়ে যাবে। তো সেই লাইভ ক্লাসটা কবে হবে, কখন হবে, সেটা হচ্ছে আমাদের এই পেজে বলে দেওয়া হবে। অর্থাৎ সিভিল ভাই যে পেজটা আছে আমাদের, এই সিভিল ভাইয়ের পেজে, অর্থাৎ তোমরা এখন যেখানে লাইভ দেখতেছো সেই পেজে বলে দেওয়া হবে। তো যারা যারা এখনও আমাদের লাইভ পেজের সাথে যুক্ত হওনি, দ্রুত আমাদের পেজটাকে ফলো করে দাও, ঠিক আছে। রিফাত কি বলছে, নেক্সট ক্লাসে একটা সং শোনাবেন। ইনশাল্লাহ চেষ্টা করব, আমার গলা অতটাও ভালো না, তারপরেও চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, রিয়াল জাহান ডান। মোস্তাফিজুর বলছে ভাই আমাদের ক্লাস কবে শুরু হবে একটু বলবেন। এখন ক্লাস কবে শুরু হবে এটা তোমাদের হচ্ছে বোর্ড থেকেই হচ্ছে দিয়ে দিবে, নোটিশ দিয়ে দিবে। এবং মোটামুটি হচ্ছে আমাদের যখন ফাইনাল এক্সাম শেষ হবে তারপরেই তোমাদের ক্লাস শুরু হবে। তো এখনও আমাদের ফাইনাল এক্সাম মোটামুটি নভেম্বরের 10 তারিখে হবে। তো 10 তারিখে যদি শুরু হয় তাহলে মোটামুটি ডিসেম্বরের দিকে শেষ হবে। তো ডিসেম্বরে যদি শেষ হয় মোটামুটি জানুয়ারিতে তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে, মনে হচ্ছে এটা আমার, আর কি সঠিক আমি জানি না। তারপরেও আমাদের ডিসেম্বরের শেষের দিকে ক্লাস শুরু হতে পারে, ঠিক আছে। তো আমাদের আগে এক্সাম হয়ে যাবে, তারপর তোমাদের ক্লাস শুরু হবে, ঠিক আছে। কারণ আমাদের পলিটেকনিকের লাইফটা কি, যখন নতুনরা আসে তখন প্রথম সেমিস্টার, তৃতীয় সেমিস্টার, পঞ্চম এবং সপ্তম। তারপরে যখন 6 মাস যাবে তখন কি হবে, দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম। কখনো কিন্তু একসাথে প্রথম দ্বিতীয় সেমিস্টার একসাথে থাকতে পারে না, ঠিক আছে। তো এখন মনে করো তোমরা ফার্স্ট সেমিস্টার যারা আসো, এই আমাদের পরীক্ষা যখন শেষ হবে ডিসেম্বরের শেষেই তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। এবং আমাদের পরবর্তী যে লাইভ ক্লাসটা হবে সেইটা হচ্ছে কবে হবে, কোথায় হবে, সব আমাদের এই পেজে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।